We also have a very special episode with one of the biggest YouTubers in Bangladesh who recently got engaged. স্টোরি টাইম অ্যানিমেশন বেশ অনেক মানুষের ধারণা কার্টুনিস্টদের বাংলাদেশে ভাব নেই। কিন্তু আমাদের বাংলাদেশে আছে একজন ক্রিয়েটর যে তার অ্যানিমেশন দিয়ে এই স্টিরিওটাইপ ভেঙে দিয়েছে ফ্রম ডুইং হিজ অ্যানিমেশন ভিডিওস অন ইউটিউব টু মিউজিক ভিডিওস দ্যাট কনসিস্ট অফ হিজ অ্যানিমেশন অ্যান্ড কমেডিক স্কিটস অ্যাজ ওয়েল লেট মি ইন্ট্রোডিউস ইউ টু আ পাওয়ার হাউস অফ অ্যান অ্যানিমেটর ইন আওয়ার ভেরি ওন বাংলাদেশ ইটস none other than the animator himself Ontik Mahamood. This is our special episode of the Evening Brew podcast. We hope you enjoyed this episode. Hey everybody, welcome to the Evening Brew podcast. I'm your host Salman Sajid, and aajke after a long awaited time, our pura team and we have decided that we're going to have one of the biggest animation YouTubers of Bangladesh. It's none other than Ontik Mahamood. So So how are you? Keep forward. কেমন যাচ্ছে? I think I'm doing pretty well actually. তোমাকে আনা টার্গেট ছিল, so it's like we're very grateful. আমরা আসলে প্ল্যান করছিলাম লাস্ট উইক রেকর্ড করার, বাট আই গট সো সিক। আমি এটা কয়দিন ধরে পিছাইতেছি। অনেক দিন ধরে। মাই ব্যাড, আই এম সরি। না ইটস ওকে, ইটস ওকে। আচ্ছা ভাই, বাট লাইক আমাদের সবার একটা কোয়েশ্চেন ছিল যে দ্য রিজন আমি 10 মিনিট স্কুল ছাড়ছি, হ্যাঁ, সো আমি মানুষ বলে আমি গেঞ্জাম করছি আইমান ভাইয়ের সাথে, ঠিক আছে? আইমান ভাইয়ের সাথে আমি গেঞ্জাম করিনি। আইমান ভাই হ্যাঁ আমরা প্ল্যান করছি, আমি আইমান ভাই যে ভাই আমি ছেড়ে দিব। এর একটা বড় কারণ হচ্ছে গিয়ে একদিন আমি এরকম একটা কার্টুন পিপলের আমরা তখন কার্টুন পিপল হচ্ছে গিয়ে আমরা কার্টুন থাকি, আমাদের একটা কার্টুন কমিউনিটি আছে। সেই কার্টুন পিপলের কমিউনিটির সাথে আমি ঘুরতেছিলাম, ওকে, অ্যান্ড দেয়ার ওয়াজ দিস ওয়ান র্যান্ডম গাই যে আর কি হয় না যে ও কার্টুন পিপল কমিউনিটি, আমি দেখি আশপাশে কার্টুনিস্টরা কীরকম, সো এরকম আর কি একটা লোক আসছে আইসা আমাদের আশপাশে ঘুরতেছিল, ঠিক আছে? তো আমি তখন শুরুর দিকে তো আই ওয়াজ নেভার দ্যাট ভোকালি লাউড, আমি এখনও ভোকালি লাউড না, বাট তখন আরও ছিল না। তো জোক করতেছি অ্যাবাউট আমাদের কার্টুন ক্যারিয়ার যে ইউনো অ্যাগেন এই ক্লায়েন্ট ঠিক মতো আসে না, টাকা দেয় না, সেই বিষয়ে। তারপরে একটা পয়েন্টে দেয়ার ওয়াজ দিস ওয়ান গাই যে একটা কার্টুনিস্ট, নাম বলবো না, বাট হি ওয়াজ সেইং যে হ্যাঁ অন্তিক তো সবাই অন্তিকের মতো হয়ে যাও, হি ইজ ডুইং প্রেটি গুড মেকিং কন্টেন্টস আর কি। হঠাৎ করে ওই লোকটা আউট অফ নোয়ে বলে আসছে যে হ্যাঁ অন্তিকের মতো হয়ে যাও, একটা হাইমান সাদিকের মতো একটা মানুষ ম্যানেজ করে। সো ওয়েন হি সেড দ্যাট হি মেন্ট যে I became famous because of Ayman Sadiq. আমার মেজাজ অনেক খারাপ হয়ে গেছে, বাট then again I was like, hey, dude is not wrong technically, right? So আমি এখানে মেজর প্যারা খেয়ে গেছি, অ্যান্ড দেন আমি বুঝতে পারছি যে মানে জাস্ট বিকজ আমি আয়মান ভাইকে একটা বুস্টিং শুরু করছি, যে বুস্টারটা যেহেতু আয়মান ভাইয়ের কাছ থেকে পেয়েছি, পিপল উইল অলওয়েজ নো মি ফর ও আচ্ছা ওই ছেলে যে আয়মান ভাইয়ের পাশে থেকে গেছি 10 মিনিট স্কুলের অফিসে, যে আমি বলছি যে ভাই আই নো ইউ, মানে আমি ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শিখছি টু বি অনেস্ট, বাট মানে আমি জানি যে আয়মান ভাইয়ের মতো হইতে চাইলে আয়মান ভাইয়ের আন্ডারে আমি থাকতে পারবো না। আমার প্ল্যান ছিল এটা যে আমি 10 মিনিট স্কুল বানাবো একটা, বাট দ্যাট উইল বি ফর কার্টুন আর কি, এডুকেশনের জন্য না। আয়মান ভাই কি কথা বলছি, আয়মান ভাই বলছে তো তখন আমি হচ্ছে ভালো লাগে না বইটা লিখছি, ভালো লাগে না বই থেকে টাকা পয়সা কেবল পাইছি বা পাবো আর কি প্রেটি সুন। আয়মান ভাই বলছে যে ইউ নো হোয়াট, 10 মিনিট স্কুল ছেড়ে দে, নিজে একটা টিম বানা, অ্যান্ড এই টিমের টাকাটা তুই ভালো লাগে না বই থেকে দে, অ্যান্ড ওই টাকা চলতে চলতে তুই অন্যান্য কাজ ম্যানেজ করে নিই। হ্যান্স আমি 10 মিনিট স্কুল ছাড়ছি, ছাড়ার পরে আই সোনলি ফোকাসড অন বিল্ডিং মাই ক্যারেক্টার। আমার কার্টুন ক্যারেক্টারটা একটা র্যান্ডম লাল শার্ট পরে থাকতো, এরপরে শার্টটা কষ্টের জন্য টি শার্টে শিফট হয়েছি, বাট ওইটাও কোনো আইকনিক কিছু ছিল না। দেন আই মেড দ্যাট ডিজাইন বক্সিং এন্ড স্পেলটিং, সো ওই জিনিসটা বানাইছি, পিপল লাইকড ইট। এটার পরে আমি আমার ক্যারেক্টার আরও বিল্ড আপ করা শুরু করছি। আগে আমি ক্যারেক্টার বানাইতাম হচ্ছে গিয়ে ও আচ্ছা আয়মান ভাইয়ের সাথে কথা বলতেছে, ইউনো বলো কথাবার্তা ঠিক মতো বলতে পারে না হ্যান ত্যান, বাট এখন আমি আরও ক্যারেক্টার ডেপথে যাওয়া শুরু করছি যে হ্যাঁ হি ইজ অ্যাবাউট ফ্রেন্ডশিপ, হি ইজ ইনটু ফ্রেন্ডশিপ, সে ফ্রেন্ডদের আশপাশ দেখে, ফ্রেন্ডরা তার লাইফে কিরকম ইম্প্যাক্ট ফেলে, এই স্টোরিটা আমি বলবো, ইউনিভার্সিটি লাইফ নিয়ে হল বসে আমি ক্যারেক্টারের উপর আরও বেশি ফোকাস করা শুরু করছি। এইটা মানুষ পছন্দ করা শুরু করছে, বাট তখন আমি হচ্ছে কোলাবোরেশনটা আমি ছাড়িনি। ওকে, আমি একদিন আমি বলতে আমার সমস্যা নেই, মানে বলতে খারাপ লাগে, বলতে সমস্যা নেই, আমি তো নেপালে গেছি,
রাইট নেপালে যাওয়ার পরে তো মানুষ আমার কন্টেন্ট তোমার সেই খেতেছে মানে আই এম নট দোজ কন্টেন্ট ক্রিয়েটার্স যারা করোনার টাইমে উঠছে, বাট ডেফিনেটলি আই এম দোজ টাইপ অফ কন্টেন্ট ক্রিয়েটার যারা করোনায় সুবিধা পাইছে, রাইট? আমার অডিয়েন্স আগে থেকেই বিল্ড আপ হচ্ছিল। তো নেপালে বসে আই হ্যাড দিস আইডিয়া যে আরে যদি আমি টিকটকারকে ডাকতে পারি তখন তো বাংলাদেশ টিকটকে হ্যাঁ বসছে সেই হবে। হ্যাঁ, বাংলাদেশের প্রত্যেক জনরা টিকটকারদেরকে অ্যাপ্রোচ করলাম। লাকিলি আমি সব মেজর তখনকার যেসব মেজর টিকটকাররা ছিল, এখন অনেকেই মেজর যারা টিকটকার ছিল তাদের অ্যাপ্রোচ করতে পারছি আমি। অ্যান্ড লাকিলি দে লাইক মি অ্যাজ ওয়েল। সো আমি নেপালে বসে আমি স্ক্রিপ্ট লেখছি, বাদ দিয়ে ট্রিপ বাদ দিয়ে নেপালে স্ক্রিপ্ট লেখছি, লিখে আমি বাসে বসে বসে প্ল্যান করতেছি। আমি যখন পোখারা থেকে থামেলা ব্যাক করতেছি তখন আমি বাসে বসে স্ক্রিপ্ট লিখে আমি ডিসাইড করছি হোয়াট সেই একটা স্ক্রিপ্ট বানাইছি, চলো। আমার প্ল্যান কী ছিল, টিকটকারদেরকে নিয়ে আসবো। টিকটকারদের যে কিছু আইকনিক জিনিসপাতি ছিল আগে, যেমন এই যে দেখতো আঙ্গুল দিয়ে গুলি মারতো, সবাই যেই থাকতো, এই যে এই জিনিসপাতিগুলো নিয়ে জোক মারবো, টিকটকারদের অ্যাঙ্গেলটা দেখাবো আবার কন্টেন্টের মধ্যে। আমি দেখাইছি, যারা টিকটক দেখে তা পছন্দ করার কথা, নোবডি লাইকড ইট। আমি ওই কন্টেন্টটা আপলোড দিয়ে আমিন ভাইয়ের একটা স্ট্যান্ড আপ শো দেখতে গেছিলাম ফ্রেন্ডদেরকে মিলে। ওইটা আপলোড হয়ে গেছে আর কি। আমি তখন শোতে বাসায় ব্যাক করে দিয়ে কনস্ট্যান্ট গালি খেতেছি, আমি কনস্ট্যান্ট গালি খেতেছি। সমস্যা কি, কথা আমি তোমাকে আনছি, তোমাকে আনার পরে আমি আমার তোমার কিন্তু আসার দরকার ছিল না, তুমি কষ্ট করে। এর মধ্যে একজন কি থেকে চিটাগাং থেকে আসছিল আমার এই ভিডিওতে আসার জন্য। সো ইমাজিন তুমি চিটাগাং থেকে আসছো, রাইট? আইসা আমার কন্টেন্টে না তুমি একটা টাকাও পাইতেছো, কিছুই না, বিকজ তখন আমরা কেউই আসছিলাম না। কষ্ট করে একটা পুরো এপিসোড শ্যুট করছো, শ্যুট করে বাসায় গেছো, অ্যান্ড দেখছো যে তুমি আমার কন্টেন্টে আসার জন্য তুমি গালি খেতেছো। তোমার তো খারাপ লাগবেই, আমার তো আরও বেশি খারাপ লাগবে, বিকজ তোমার আমি কষ্ট করে চিটাগাং থেকে নিয়ে আসছি, অ্যান্ড তুমি আমার জন্য তুমি গালি খাচ্ছ। আমি খেয়ে গেছি মেজর প্যারা। দ্যাট ওয়াজ মাই ফার্স্ট অ্যাপোলজি ভিডিও, যেটা আমি ফেসবুকে আপলোড করছি, যে গাইড আই এম সরি, আই নো আমার কন্টেন্ট হয়তো বা ভালো হয়নি, বাট প্লিজ আমাকে গাইডলাইন সমস্যা নেই, ওদেরকে গাইডলাইন না, এই জিনিসটা বলছি। অ্যান্ড দেন ওটা কমছে। তখন আমি রিয়ালাইজ করার চেষ্টা করছি যে কেন হয়েছে। নাম্বার ওয়ান, পিপল ওয়ার ডিসঅ্যাপয়েন্টেড যে দিস কন্টেন্ট ওয়াজ নট অ্যাবাউট মি, দিস ওয়াজ অ্যাবাউট দ্যাম। নাম্বার টু, টিকটক ইউটিউবের তখন গ্যাঞ্জামটা চলতেছিল, সো অলরেডি ওই জিনিসটা এখনও চলতেছে, তখন আরও বেশি চলতেছিল। নাম্বার থ্রি হচ্ছে গিয়ে আমার টিকটকারদেরকে যে আনছি, টিকটকারদের যে রেফারেন্সগুলো মারছি, ইউটিউবের কোনো অডিয়েন্স বুঝানি, একদমই বুঝানি। সো ওভারঅল যেটা হইছে, কষ্ট করছি প্রচুর, লাভের লাভ কিছু হয়নি। তো তখন আমি ডিসাইড করছি আমি আর মানে কোনোদিন জোর জবরদস্তি কোনো কোলাবোরেশন করবো না। তোমার I think 5 years ago you started your journey with animation, but মানে আরো যতটুকু জানি যে তুমি ডমিক্সের থেকে ইন্সপায়ার্ড with your animation, but why did you decide to start a niche? মানে এত, কারণ আমি যতটুকু বুঝি অ্যানিমেশন অনেক এফর্ট দেওয়া লাগে, মানে ফ্রেম তারপর এত করে 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 পুরো জিনিসটাকে অ্যানিমেট করে বানায়, অনেক সময়ও লাগে। মানে why choose this genre? আচ্ছা, the best thing about my work is I didn't choose genre, I choose a medium, Right? ড্রয়িং ইজ এ মিডিয়াম। আমি ড্রয়িং দিয়ে তুমি হয়তো বা গান, এখন তুমি হয়তো পডকাস্টে গান গাওয়া শুরু করতে পারবো না, না, বাট আমি তো চাইলেই পারবো। অল আই হ্যাভ টু ডু ইজ লাইক অ্যানিমেটেড মিউজিক ভিডিও বানানো। এবার আমি চাইলে পডকাস্ট, তুমি চাইলে পডকাস্ট মানে বন্ধ করে দিতে পারবা, আবার অন্য জায়গায় শিফট হতে পারবা, মানে অন্য জায়গায় শিফট হতে পারবা না। আমি চাইলে এখন একটা পডকাস্ট করতে পারবো, অ্যান্ড সেই পডকাস্টে আমি তোমাকে বসে এখানে একটা কার্টুন দিক বসাই দিয়ে আমি বলতে পারবো যে এটা কার্টুন পডকাস্ট, হ্যাঁ, আই ক্যান ডু ইট। সো এইটা ছিল আমার প্রথম একটা, মানে আমি দেখছি এইটা করলে আমি অনেক কিছু করতে পারবো। লাইক আমি চাইলে ভিডিও বানাতে পারবো, আমি চাইলে হাউ টু ভিডিও বানাতে পারবো, পডকাস্ট করতে পারবো, মিউজিক ভিডিও করতে পারবো। সো আমি যেহেতু মিডিয়াম চুজ করছি, আমার অপশন ছিল অনেক, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে গিয়ে আমি বাংলাদেশের কার্টুন ইন্ডাস্ট্রিতে আমি একটা বিরাট বড় চেঞ্জ আনতে চাইছিলাম, বিকজ আমি জানি না তোমরা পাইছো কিন্তু পাওয়া উচিত, আমি এত তোমার বড় না, বাট চাচা চৌধুরী পড়ছে, চাচা চৌধুরী, টিন, হ্যাঁ 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 হ্যাঁ, এগুলো কিন্তু আগে অ্যাভেলেবল ছিল, রাইট? রাইট। সাডেনলি মাঝখানে বন্ধ হয়ে গেল। অ্যান্ড দেন বেসিক্যালি কি পত্রিকায় প্রত্যেক দিন ফ্রিতে করতেছি, বেসিক্যালি বিকেম এ থিং, অ্যান্ড দেন সেটাও নাই হয়ে গেছে, এখনও চলতেছে, বেসিক্যালি কিন্তু এখনও চলতেছে, কেউ জানে না। আমি জানি না তুমি দেখছো কিনা লাস্ট কবে সি। তো বাংলাদেশের কমিক বুক কালচার ওয়াজ প্রিটি রিচ বিফোর, হোক সেটা ইন্ডিয়া থেকে আনছে বা হোক সেটা বাইরে থেকে আনছে, বাট পিপল ওয়ার ইন্টারেস্টেড ইন দোজ থিংস। আমি মনে করছি কি যে
বাংলাদেশে এই যে ইন্টারনেট আসার পর হয়তো মানুষ ভুলে গেছে কমিক্সের কথা। আই থট দ্যাট। এটার পরে আমি রসালোতে কমিক্স আঁকা শুরু করছিলাম। So আমি ছোটবেলা থেকে কার্টুন, মাইন্ড টাইম থেকে এই কার্টুন আঁকা শুরু করছি অ্যান্ড কলেজ লাইফ থেকে প্রফেশনালি নেওয়া শুরু করছি। So আমি যখন প্রফেশনালি নিছি, আই স পিপল টেক্সটিং মি, যখন থেকে আমি তোমার কার্টুন দেখছি পত্রিকায়, সেই লাগছে ভালো লাগছে, তখন আই রিয়েলাইজ পিপল কেয়ার্ড। আর ছোটবেলা থেকে আমি কন্টেন্ট দেখতাম মানুষের। সালমান ভাইয়ের কন্টেন্ট দেখছি আমি, তারপরে সালমান ভাইয়ের কন্টেন্ট, সালমান ভাই কনফারেন্সের কন্টেন্ট আমি করতাম কি 20 টাকা দিয়ে এমবি কিনে 3GB ফরম্যাটে ডাউনলোড করতাম। রাইট। ঠিক আছে, তখন স্ট্রিম ছিল না, মানে ছিল মানে আমার জন্য ছিল না। ডাউনলোড করে আমি দেখতাম বসে বসে, একই কন্টেন্ট 40-50 বার দেখতেছি, ডাউনলোড করা কন্টেন্ট। তো তখন থেকে আমি দেয়ার ফ্যান। সো আমি জানতাম কন্টেন্ট কীভাবে কাজ করে, যে রিটেনশন কেমনে ক্যাচ করে, কম জানতাম বাট আইডিয়া ছিল। আইডিয়া ছিল। তো এইটার পরে আমি পত্রিকা যখন কমিক্স আঁকা শুরু করতাম, একটা প্রবলেম হয়ে গেছিলো। সেই প্রবলেমটা হচ্ছে গিয়ে, সো এডিটররাও তো জানে যে মানুষ কী খাবে কী খাবে না, বা কোনটা বেশি ইম্পর্টেন্ট কোনটা বেশি ইম্পর্টেন্ট না। প্রবলেম ছিল এটা, আমরা জানাই না। সো আমি করতাম কি, আরে আমি প্রথম আলো পত্রিকায় আমি কমিক্স দিছি, সেই তো একটা ব্যাপার স্যাপার। আমি করতাম কি, পাবলিশ হওয়ার আগে আমি দুনিয়ার মানুষের জানায় বেড়াইতাম কি যে কালকে আসবে। এবার যখন সকাল হইতো, আমি সব কিছু বাদ দিয়ে দৌড় দিতাম নিউজ স্ট্যান্ডে, পত্রিকা নিয়ে আসতাম, বাসায় আনতাম, বাসায় খুলতাম, খুলে দিয়ে পত্রিকা ছাপা হয়। এইটা আমার অনেক খারাপ লাগে, যে আমি একে তো আইডিয়া বের করা অনেক কষ্টের জিনিস। ঠিক আছে, দে হ্যাভ দেয়ার, কেন ওরা রিভিউ দিত না যে ভাই এটা না রিভিউ দিত না। তাতে মানে আমাকে তারা ম্যাক্স রিভিউ এটা দিত। আমাকে তারা চিনছে হচ্ছে গিয়ে থ্রু ফেসবুক। আচ্ছা। যে ফেসবুকে অন্তিক কমিক্স আঁকে। সো যখন তারা দেখতো যে হ্যাঁ আমি একই কমিক্স ফেসবুকে দিচ্ছি, ওইটা আমি প্রথম আলোকে দিচ্ছি, তখন তারা আমাকে রিভিউ দিত যে না, আমি তোমার ফেসবুকে দেখছি, নতুন একটা বানাও। সো নতুন আইডিয়া আমার বানাইতে দিত। নতুন আইডিয়া বানানোর পর তাদেরকে আমি দিতাম, তার ছাপাইতাম। ফেসবুকে দিলে কি সমস্যা? ওদের ওখানে মানে একটা ডিস্ট্রিবিউশনের ব্যাপার হইলো। এটা না, এটা ফেসবুকে আমি আগে দিছি। আচ্ছা আচ্ছা। জাস্ট লাইক 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে আমি, তারা যখন হায়ার করছে, হায়ার করার কয়েক সপ্তাহ কয়েক সপ্তাহ আগে আমি ফেসবুক ছেড়ে দিচ্ছি, ফেসবুক আপলোড দেওয়া ছেড়ে দিচ্ছি। রাইট। বাট ওই যে পুরানো আইডিয়া তো 10 জন দেখছে, সো আই থট এই আইডিয়াগুলো ইউজ করা যাবে, বিকজ আমার ফ্রেন্ড সার্কেল দেখছে, তো সবাই দেখেনি। হ্যাঁ। বাট আমি কেন মানে ফেসবুক গ্রুপে দিচ্ছি বা ফেসবুকে প্রোফাইল আপলোড দিচ্ছি, তো তারা নিত না। সো নতুন আইডিয়া বের করতে হতো। আর নতুন আইডিয়া বের করতে গিয়ে ঝামেলা যেটা হয়েছে, সেটা হচ্ছে গিয়ে নতুন আইডিয়া বের করা কষ্ট। আর যখন বের করে ফেলতাম, বের করে যখন দিতাম, খুব এক্সাইটেড থাকতাম যে এবার আমি দেখবো যে আমার কমিক্স। এরপর দেখতাম যে যা আসতো, তার মোমেন্ট আমি দেখতাম যে আসে নাই, কষ্ট পেতাম। তখন আই রিয়ালাইজ যে আমি কার্টুন রাখতে পারি, আই নো হাউ টু এডিট ভিডিওস, প্লাস আমি জানি কন্টেন্ট ক্রিয়েশন কেমনে করতে হয়। ডমিক্সকে দেখার পর আই রিয়ালাইজ যে হ্যাঁ, দিস ইজ এ থিং দ্যাট আই ক্যান ডু। সো আই স্টার্টেড ডুইং ইট। এই যে আমি যেহেতু ফেসবুক, আমার থট প্রসেস ছিল এটা, যে প্রথম আমার কেমনে চিনছে, বিকজ আই আপলোড ইট অন ফেসবুক। ফেসবুক আপলোড করার সময় তো কেউ আমাকে আটকায় নেই যে এখন থেকে আপলোড করা যাবে না, আমি আমার তো আপলোড করছি। সো লেটস ডু দিস অ্যাগেইন। সো আমি ইউটিউবে শিফট হয়েছি। ইউটিউবে শিফট হওয়ার পরে মানে ইউটিউবে আবার আপলোড করা শুরু করছি, ট্র্যাকশন পাওয়া শুরু করছি। প্রথমত আমি দেখতাম না যে কয়টা মানুষ দেখছে আমাকে। ঠিক আছে, 1-2টা টেক্সট আসতো যে হ্যাঁ অন্তিক ভালো দিচ্ছে কমিক্সটা, বাট আমি দেখতাম না যে কয়জন দেখছে। ইউটিউবে না, আই নো কয়টা মানুষ দেখছে। অ্যান্ড আমি ইগো বুস্ট করার জন্য বা নিজের ইগো বাড়ানোর জন্য আমি বলতেছি না যে এই কথাটা, বাট দেয়ার ওয়াজ দিস ওয়ান টাইম যখন আমি বেশ ভালো ভিউজ পেতেছিলাম, তখন আমাকে পত্রিকা থেকে একটা ভাই বলছে যে অন্তিক কী ব্যাপার, বা নট দ্য এডিটর, আদার গাই, কী ব্যাপার অন্তিক, তুমি তখন কমিক্স সাবমিট করা বন্ধ করে দিচ্ছ। এটা যখন দেখছি, তখন আমি লাইক নাও আই নো আই এম গোয়িং অন দ্য রাইট পাথ। সো এটাই আর কি, যে ওই পয়েন্টটা আই রিয়ালাইজ যে মানে ইউ শুড নট স্টপ ফর এনিবডি, বা ইউ শুড নট হোল্ড ইউর সেলফ ফর এনিবডি। যখনই তুমি দেখবা যে তোমার ইউ হ্যাভ গুড আইডিয়াস অ্যান্ড তুমি এটা এক্সিকিউট করতে পারতেছো না জাস্ট বিকজ অন্যান্য রিজন জড়াই আছে, জাস্ট ডু ইট ইউর সেলফ। মানে এটা মানুষের জন্য ওয়েট করার কোনো দরকার নেই। বাট মানে আমার কাছে দ্য থিং ইজ যে আমিও ছোটবেলা থেকে তোমার অ্যানিমেশন এইসব সিরিজগুলো অনেক এনজয় করি। আমি ডমিক্স দেখছি, তারপরে ওই যে বিভিন্ন ওই যে অ্যান্ড্রে তারবে, হ্যাঁ তারপরে তারপরে আরো বিভিন্ন ইউটিউবে দেখছেন। আমার নিজের পার্সোনালি অনেক ভালো লাগে, লাইক আমার বিভিন্ন অ্যানিমেশন স্টাইল থেকে এক একটা অ্যানিমেটেডের। তো মানে ডমিক্স বাদেও মানে আপাতত ইজ দেয়ার এনি, তোমার মন চায় না যে লাইক এই বড় বড় ইন্টারন্যাশনাল ইউটিউবারদের সাথে কোলাবোরেট করতে? মানে আইডিয়া যদি না আসে আমার, কথা আমি ডমিক্সে আমি একটা খোঁজ খবর পাইছি যে হ্যাঁ ডমিক্স সাথে কাজ করতে পারবো একসাথে, যেমন আমার আইডিয়া না থাকে
টপিক্সকে প্লাস আমাকে আমি একসাথে দেখাতে পারবো না, তাহলে আমি ফুল অফটা করবো না। মানে জাস্ট বিকজ আমি একটা পাইছি চান্সটা হাতছাড়া যেতে পারে, সো আমি জোর করে করবো, এটা আমি ইউজুয়ালি করি না। মানে তাদের দেখে আমি যখন দেখি যে বিদেশি কন্টেন্ট ক্রিয়েটাররা আমার কন্টেন্ট দেখতেছে, স্পেশালি রিয়াকশন চ্যানেল যেগুলো দেখতেছে, আই লাইক বিকজ মানে এটা দেখতে ভালো লাগে যে আরে আমি যে পার্টে হাসিতে চাইছি তারা সেই পার্টে হাসতেছে। বাট নট নেসেসারিলি আরে আমার চ্যানেলে আসে সে খুব ভালোই। বাট হ্যাঁ, কোলাবোরেশন যে একদমই আমি করি না বা করবো না, এটা ডেফিনেটলি আমি মানে করলেও দেখি না। ফর এক্সাম্পল যেরকম জিনিসটা এমন যে যেরকম অনেকদিন ধরে ফর এক্সাম্পল আমরা আমাদের দিক দিয়ে আগাচ্ছি, সানসেটের দিক দিয়ে আগাচ্ছে, উই ওয়ার লাইক আচ্ছা নো লেটস ডু সামথিং টুগেদার, ইট উড বি ফান। ফর এক্সাম্পল লাইক যেরকম আই থিঙ্ক নট ইউর টাইপ আছে না, লাইক হ্যাভ ইউ সিন হিজ অ্যানিমেশন, নট ইউর টাইপ, ওই যে ইন্ডিয়ান অ্যানিমেটেড যে, হ্যাঁ। তো মানে অনেক দিক দিয়ে না আমার মানে মনে হয় যে লাইক মানে ইউনো যে হাউ ইন্টারন্যাশনাল ইউটিউবার্স ওরা একসাথে একটা ক্রস ওভার টাইপের ভিডিও বানায়, যে মানে অ্যানিমেটার্সরা কুড ডু দ্যাট মাচ মোর ইজিলি বিকজ ইটস অ্যানিমেশন, ইউনো। তো মানে ওই টাইপের ইচ্ছা থাকে না যে না আমি মেবি ওয়ান ডে আই ওয়ান্ট, যেটা হয়েছে সেটা হচ্ছে পডকাস্টে ইউ ক্যান ডু ইট বিকজ পডকাস্ট ইজ পডকাস্ট। আমাদের তো স্টোরি আনতে হবে, রাইট। সো স্টোরি আনতে হইলে স্টোরিটা হ্যাজ টু মেক সেন্স, রাইট? আমার কিন্তু আরজি বা গেটিসের সাথে বেশ ভালো খাতিস। আচ্ছা আচ্ছা আরজিকে ওকে আমার কন্টেন্টটা আনছি, বাট আরজির কন্টেন্টটা আমি কিন্তু যাইনি। আমি আরজির সাথে একবার খালি একটা কাজ করছি, যেটা হচ্ছে ও একটা লাইভে গেছিলো, সেই লাইভে আমরা দুজন মিলে ছবি আঁকছি। বাট ওই যে জোর জবরদস্তি স্টোরিটা তো মেক সেন্স করতে পারে না, তো জাস্ট র্যান্ডম স্টোরি হয়ে গেল, নো বডি উইল কেয়ার। সো এই কারণে আর কি আমরা বুঝে শুনে কোলাবোরেশন করি, বাট কোলাবোরেশন করলে উই হ্যাভ টু মেক শিওর যে দ্য স্টোরি ইজ প্রিটি গুড অ্যান্ড ইট মেক সেন্স অ্যান্ড অ্যাকচুয়ালি একটা ইম্প্যাক্ট ফলাইতেছে। জাস্ট বিকজ ওরা আমি পাইছি এই জন্য একটা কোলাবোরেশন করছি, এইটার কি আই ডোন্ট থিঙ্ক ইটস এ গুড আইডিয়া করাটা। রাইট। না আমি মানে সোফার যতটুকু বুঝলাম যে মানে তোমার খুব পিকিউলিয়ার অ্যাবাউট কোলাবোরেশন, মানে হ্যাঁ এটা যেটা বললাম যে আপনি কোলাবোরেশন হ্যাঁ আচ্ছা তারপরে এসে আই স পিপল কি পরিমাণ হয় না যে তোমাকে যদি র্যান্ডম গালি দিত যে আরে তার বাচ্চা ইউনো ওই গালিটা যদি খাই তাহলে ঠিক আছে, হ্যাঁ তারা বুঝে না কোলাবোরেশন কি জিনিস। আই স পিপল গেটিং ডিসঅ্যাপয়েন্টেড। আচ্ছা হ্যাঁ আমি এইটাতে প্যারাটা খাইছি যে হ্যাঁ, the হ্যাঁ। guy literally say আমার আপনার কন্টেন্ট ভালো লাগতো, why did you bring this guy for no reason, and এই কন্টেন্ট আমি বুঝাই দেখলাম মনে হয়েছে I am very much disappointed on you ভাইয়া। সুন্দরভাবে যখন এই গালিটা না এটা ঠিক হয় না, এটা তো এক দুজন না অনেকে, রাইট এটা তো মানে আমি বুঝতে পারতে যাচ্ছে না ঠিক আছে একটু লাইনে আসতো, বিকজ লেটস বি অনেস্ট তুমি আমার পাইছো না, সো এরকম তুমি ফিউচারে আরো বহুত কন্টেন্ট ক্রিয়েটারের সামনে পাওয়া, ডাজন্ট মিন সবাইই তোমার কন্টেন্টের মধ্যে আনতে হবে। না 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 নট নেসেসারিলি লাইক আমাদের ফর এক্সাম্পল আই থিঙ্ক মানে আমার ওপিনিয়নে যেটা মনে হয় যে আমার যদি একটা সার্টেন টপিক নিয়ে ইন্টারেস্ট না থাকে, হুম। আসলে ওনার সাথে একটা এপিসোড রেকর্ড করতে পারলেও আমি কি নিয়ে কথা বলবো, মানে মানে গা লাগবে না, মানুষ মানে বুঝে বোঝা যায় anything about one specific topic and তুমি just try করতেছো কথা বলা, people will get it। মানে হয়তো সে স্পেসিফিক বুঝবে না যে কথাটা জমতেছে না কেন, বাট they will realize যে না কথাটা জমতেছে না, কেন জমতেছে না একটু গাটাগাটি করে বুঝতে পেরেছি, ও আচ্ছা probably the guy doesn't know about this topic আর কি। তো এটা কি অডিয়েন্সকে বড় বাবার দরকার নেই। তারা মানে আমার মানে দ্যাটস দ্য থিং যে থাকে না যে আনার জন্য আনতেছি, আই ফিল লাইক দ্যাটস আ ভেরি স্যাড থিং That's বিকজ মানে ওই তো তুমি যখন আনার জন্য আনো না, আমি এরকম কোলাবোরেশনের জন্য কোলাবোরেশন করি না আর কি। না বাট লাইক আমার মানে সাধারণত আমি যত অ্যাজ আ অডিয়েন্স মানে সারা জীবন মানে আই হ্যাভ সাম টাই হার্ড ফ্যান্স ইন মাই মানে টিম যারা মানে অন্তিক মাহমুদ ওদের এএস এর রিটেক এর জন্য আজকে আমরা এত আন্ডারস্ট্যান্ড ইউজুয়ালি লাইক তিন চারজন উই আর অলওয়েজ হিয়ার যে না ধরো গেস্টের সাথে দেখা সাক্ষাৎ করা বা কথাবার্তা বলা, বাট মানে ওরা আমাকে বলতেছিল যে মানে এককালে ভাইয়া তো অনেক কোলাবোরেশন করতো, হ্যাঁ। এখন উই ডোন্ট সি দ্যাট এনিমোর, সো এর জন্য লাইক ইউ সি মি আস্কিং যে মানে ওয়াই নট মানে কি ওয়াট হ্যাপেন্স যদি অন্তিক মানুষ হাইমা সাবানি কোলাবোরেশন করে, বাট এটাও কিন্তু আমরা করতেছি না, রাইট রাইট করতেছি না, কারণ হচ্ছে গিয়ে আমাদের যা হচ্ছে না। হ্যাঁ ওর সাথে ফেসবুকে কানেক্টেড আছি, কথাবার্তা হয়েছে টুকটাক, বাট যে কেন আমি ওর চ্যানেল আসবো বা ও কেন আমার চ্যানেল আসবো ওইটা আমরা এখনো ফিগার আউট করিনি, সো আমিও অ্যাপ্রোচ করিনি আমার সেট। I would love to do the collaboration. Let's see why কিনা, you know. আচ্ছা ভাইয়া মানে another thing যে লাইক why get into music, মানে আমার দ্য ফার্স্ট থিং যে আমাকে সারপ্রাইজ করছিল ইজ আমার আসলে ওয়ান অফ দ্য ফার্স্ট প্রপার গেস্ট আমাদের পডকাস্টে ওয়াজ
শান্ত ভাইয়া বিট বাক্স ও হ্যাঁ বিবস হ্যাঁ রাইট রাইট সো তখন আমাকে আসলে শান্ত ভাইয়া তো আমার মানে ওয়ান অফ দ্য আই কনসিডার যে আমার যদি মানে মনে শান্তি লাগছে একটা এপিসোডে ভাইয়ার সাথে কথা বলে অ্যামেজিং কেমিস্ট্রি মানে তখন আমাকে বলছিল যে লাইক অন্তিক রিচড আউট টু মি ফর লাইক এরকম আমরা একটা প্ল্যান করছি যে আমরা এরকম একটা মিউজিক ভিডিও বানাবো and the entire thing went down তো আমার কোশ্চেন লাইক ওয়াই পার্টিকুলারলি মানে স্টার্ট মেকিং মিউজিক আচ্ছা সো শুরুতে আমি যখন তো আমি ছোটবেলা থেকে গান টান শুনতাম বেশ ভালো গান শুনতাম আমার আম্মু জোর করে আমার গান গাইতো বাট গান টান মিউজিকের প্রতি আমার একটা ভালোবাসা শুরু থেকেই ছিল বাট ওটা হচ্ছে গিয়ে স্পেসিফিক আমার মানে হয় না যে আমি সব মিউজিক শুনতাম স্পেসিফিক কিছু গান শুনতাম and তার মধ্যে ছিল র্যাপ সং বেশ ভালো ছিল আমি ফকিরলাল মিয়াদের বহুত আগে থেকে শুনতাম তারপরে সাফেদ ভাইয়ের গান শুনতাম আমি তো এরকম গান শুনছি র্যাপ সং বাংলা র্যাপ সং প্রচুর শুনতাম আর বিদেশের কিছু র্যাপ সং শুনতাম যে গানগুলো ছিল হচ্ছে গিয়ে দোজ ওয়ার নট অ্যাবাউট যে হ্যাঁ আমার গাড়ি আছে আই হ্যাভ সো মেনি সাইড চিক্স এরকম না ইটস লাইক আই এম এ ফেলিয়ার বা আই এম স্ট্রাগলিং উইথ মাই লাইফ এইসব কিছু র্যাপ সং থাকে না এইসব গানগুলো আমি খুব শুনতাম তো অলসো আরেকটা জিনিস শুনতাম সেটা হচ্ছে গিয়ে মিউজিক্যাল শুনতাম আমি প্রচুর ডিজনি মিউজিক্যালগুলো বা মিউজিক্যালগুলো শুনতাম যে মিউজিক্যালগুলোতে ওই যে প্রোগ্রেসিং দ্য স্টোরি থ্রু মিউজিক আর কি এইটার পরে একদিন আমি ইউটিউবে বসে বসে স্ক্রল করতেছিলাম সাডেনলি আমি বিট বাক্স পেকে পাইছি চেহারা দেখলে তো আইকনিক লাগে ভেরি আইকনিক বিট বক্সিং করে যেতে আশপাশে সবাই গান গাইতে রাইট রাইট আই লাইক হিম সো মাচ অ্যান্ড আই উইশ যে আর একদিন আমি কাজ করতে পারতাম রাইট রাইট তারপরে একদিন আউট অফ নোওয়্যার আমার ফেসবুক পেজে নাকি আমার প্রোফাইলে টেক্সট আসছে একটা বিটবক্স সবার কাছ থেকে যে এরকম একটা রেডিও শো আছে করবো নাকি আমি আর জাকি থাকি আমি জাকি ভাইয়েরও ফ্যান বাট আমি ওখানে গেছি ওনার জন্য আরেক বিটবক্স সবাই ডাকছে আমাকে যেতে হবে রাইট রাইট গেছি দ্যাট ওয়াজ মাই ফার্স্ট রেডিও শো ফার্স্ট রেডিও শো অ্যাজ অন্তিক মাহমুদ ফার্স্ট রেডিও শো সো এখানে গিয়েছি যে বিটবক্স সাথে কথা বলছি কথা বলবো দ্য ফার্স্ট থিং আই সেড ভাই চলেন একটা কাজ করি একসাথে তো আমি সে বলছে কী কাজ যে আমি জানি না কেমন মিউজিক হ্যাঁ আমার আই রিমেম্বার শান্ত ভাইয়া সেইং যে সে খুব খুশি ছিল যে অনেকটা কাজ তুমিও করছো লাইক ইউ আর অ্যাকচুয়ালি রিয়েলি প্যাশনেট অ্যাবাউট ইট মানে হুদাই করার জন্য যে না লাইক ভাইয়া মানে হি এমফাসাইজড আমরা আসলে উই হ্যাড অ্যান এন্টায়ার পডকাস্ট যেখানে লাইক ছোট পার্টে লাইক উই ওয়ার টকিং অ্যাবাউট মেকিং মিউজিক অ্যান্ড ওইখানে মানে দ্যাট ওয়াজ মাই ফার্স্ট ইন্টারাকশন যে না অন্তিক ভাইয়াকে পারলে একদিন আনতে হবে এটা কিন্তু দিস ইজ মেবি আই থিঙ্ক 1 বছর 2021 এর কথা এটা তো তখন ভাইয়া মেনশন যে লাইক দর্শকের সাথে আমরা যখন কন্টেন্ট বানাইতে গেছি আমার প্ল্যান ছিল হচ্ছে গিয়ে এরকম দুইটা সিন থাকবে একটা সিন হচ্ছে বিট বাক্স সবাই দাম দিতে থাকবে আর একটা সিন হচ্ছে আমি অ্যানিমেশন করতে থাকবো সো আই রিমেম্বার আমরা শুটিং স্পট পাইতেছিলাম না মানে মানুষ পেতেছিলাম না বিট বাক্স সবাই তার ফ্রেন্ডদেরকে ডাকছে তার ফ্রেন্ডরা আসছে ফাইয়াজ ভাই ছিল এরপর অনেকে ছিল এরপর শুটিং স্পট পাই নাই বিট বাক্স ভাই ওইখানে দাঁড়ায় জেমনি ও কানেকশন ইউজ করে একটা রেস্টুরেন্ট ম্যানেজ করছে রেস্টুরেন্টে আমরা শ্যুট করতে পারিনি বিকজ ক্যামেরা আমার রেডি ছিল না অ্যান্ড আই হ্যাড নো আইডিয়া ক্যামেরা কেমন অপারেট করতে এখনও নেই আমার বাট তখন আরও ছিল না উনি পরে একটা ফ্রেন্ডের বাসায় নিয়ে গেছে সেই বাইরের ছাদে আমরা শ্যুট করছি শ্যুট করে আমি মানে তার ফ্যাক্ট যে উনি আমাকে এত হেল্প করছে একটা পয়েন্টে আমি যখন ভিডিও কাজ করতেছি গান তখন রেডিও আনি উনি স্টুডিওতে গিয়ে নিজে গান রেকর্ড করছে অ্যান্ড ইটস নট বিকজ সে আমার ভিডিওতে আসতেছে এই কারণে ইটস বিকজ হি ইজ রিয়েলি প্যাশনেট অ্যাবাউট দ্যাট প্রজেক্ট অফকোর্স অ্যান্ড এটা যখন দেখছি আমার খুব ভালো লাগছে এরপর আমরা গানটা ছাড়ছি গানটা তখনকার জন্য ইট গট এ প্রিটি গুড ভিউজ বাট ওই যে একটা গান বানাইছি গান বানায় না আই সাডেনলি রিয়েলাইজ সামথিং যে সেটা আমি ভালো ভেন্ট আউট করছি এই গানটার মধ্যে সেই গানটা গাইছে বিটবক্স সবাই বাট লিরিক্স ছিল আমার অ্যান্ড পুরো গানের শুট টুর কী হবে সব আমি রেডি করে দিয়েছিলাম অ্যান্ড আমি যখন ভেন্ট আউটটা করতে পারছি অ্যান্ড মানুষজন রিলেট করছে মানুষজন পছন্দ করছে অ্যাপ্রিসিয়েট করছে আই রিয়েলি লাভড ইট ইটস বিকজ আমি যখন কন্টেন্ট বানাই আমি যখন প্রিন্ট আউট করি মানুষ বিরক্ত হয় যে ব্র্যান্ড করতে জোক ইউনো বাট গানে তো জোক থাকার দরকার নেই না সো এইটার পরে রিয়েলাইজ যে হাই ইটস এ গুড মানে রিয়েলি গুড ভেন্টিং স্পেস আই ডিসাইডেড যে আমি গান বানানো শুরু করবো কথা হচ্ছে কি আমি আমাকে বিটবক্স ছবি তখন বলছে যে তুই ইউ আর গুড অ্যাট লিরিক্স রাইটিং এটা যখন আমাকে বলছে তখন আই ডিসাইডেড যে ইউ নো হোয়াট লেটস ট্রাই দ্যাট আমি লিরিক্স লিখে আশপাশ থেকে মানুষ ম্যানেজ করা শুরু করি আই ওয়াজ রিয়েলি ইনটু অ্যানিমে আই ডিসাইডেড ইউ নো হোয়াট আমার একটা নিজের একটা অ্যানিমে ইন্ট্রো সং থাকবে বানাই না ওই গান আমরা আচ্ছা আই গেস বাজেট রিলিজ করলে সমস্যা নেই ওভারঅল 1,10,000 মতো খরচ এসছে
অ্যান্ড তখন আমার সাবস্ক্রাইবার কেবল 500 হচ্ছে, 1,10,000 ফি এমন ভিউজ আসেনি, ওকে, গানটাতে ভিউজ আসেনি, বাট ফর সাম রিজন আই ডিডন্ট ফিল এনি সর্ট অফ রিগ্রেট, আই লাইকড ইট। সেটাকে মানে ভেন্ট আউট করছি, দ্য সং ওয়াজ অ্যাবাউট ফ্রেন্ডশিপ অ্যান্ড হাউ আই এম রিয়েলি গ্রেটফুল টু দ্য ফ্রেন্ডশিপ অ্যান্ড অল। প্রথম দিকে ভিউজ পায়নি, বাট যারা যারা এখানে কমেন্ট করছে ভিউজ পায়নি, ইটস বিকজ অফ অ্যালগোরিদমস অ্যান্ড স্টাফ, ইটস নট বিকজ গান খারাপ হচ্ছে। যারা যারা কমেন্ট করছে দে লাভড ইট। I decided, you know what, I will make a part 2 of this. সেখানে আমি দেখাবো যে আমার ফ্রেন্ডরা নাই ওইটাতে আমি, নাও আই নো অ্যাবাউট দ্য হোল ইন্ডাস্ট্রি অ্যান্ড থিঙ্ক কেমনে কোথায় কাজ করে। রাইট রাইট। ওই গানে খরচ হয়েছে নতুন 10,000 টাকা, 10,000 টাকা আমি গান বানাইছি। দ্যাট ওয়াজ কাল থেকে নেই ইজ ভুলভোলার আর রাইট অপোজিটটা, ওকে। সো আই ভুলভোলার যেহেতু অপোজিট, সো আই ডিড দিস অ্যাম্বিগ্রাম থেকে, অ্যাম্বিগ্রামে বলে বলো। সো ভুলভোলার দেখতে এরকম, উল্টা করলে লেখা আসতো কাল থেকে নেই। সো ওই জিনিসটা করছি, হ্যান্ড দ্য হোল প্লট ইজ অপোজিট। আগেটাতে ছিল অনেক ফ্রেন্ড, এখানে কোনো ফ্রেন্ড নেই। পিপল ওয়েন্ট ক্রেজি ওভার দ্যাট সং, পিপল লাভড ইট। এইটা যখন হয়েছে তখন আমি বুঝছি যে ইফ আই ওয়ান্ট টু ভেন্ট আউট অ্যাবাউট এনিথিং, কারণ আমার মানে ফ্রেন্ড সার্কেল আছে, বাট আমি এখন এই বয়সে আছি যেই বয়সে আমার ফ্রেন্ডরা দে আর ডুইং দেয়ার ওন স্টাফ, দে আর বিজি উইথ দেয়ার ওন স্টাফ, অ্যান্ড তাদের টাইম ওয়েস্ট করতে চাই না আমি, ইউনো। চল একটু বসে কথা বলি, আমি যদি আমার ফ্রেন্ডে বলি যে চল একটু বসে কথা বলি, ইউল লাইক মামা আমার কালকে বিয়া, আর বল না, ঠিক আছে। সো মাই অডিয়েন্স ওয়াজ মাই ইভেন্টিং, রাইট, অ্যান্ড তারাই ছিল আমার ডায়েরিতে। সো আমি যখন গান বানানো শুরু করছি দেখছি যে পিপল লাভড ইট, পিপল রিসিভড ইট, লাভড ইট পরে কথা রিসিভ করছে। আই স্টার্টেড ডুইং ইট লাইক রেগুলারলি। আমি এখন যেটা করি সেটা হচ্ছে প্রত্যেক 100K-তে একটা গান ছাড়ি, অ্যান্ড মাঝখানে যদি আই ওয়ান্ট টু টক অ্যাবাউট সামথিং, বাট এটার কোনো কন্টেন্ট দ্বারা করানো যায় না। সো হোয়াট আই ডু ইজ লাইক আই মেক এ সং, রাইট লিরিক্স অ্যান্ড জাস্ট স্পটিফাই ছেড়ে দিই, মানুষ শুনে। স্পটিফাই টাকা কামানো যায়। না না, আমার কাছে জিনিসটা খুব মানে ইউনিক লাগলো যে মানে ইউ রিসেন্টলি ড্রপড আ সং উইথ কোক স্টুডিও। হ্যাঁ হ্যাঁ, ওইটা মানে ইটস লাইক মানে ওয়াও। আর এই জিনিসটা সেই সাথে একটা ইন্টারেস্টিং জিনিস, কোক স্টুডিওতে আমাকে কোক স্টুডিও অ্যাপ্রোচ করেছে মুরিট্টিন ছাড়ার আগে। আচ্ছা আচ্ছা। সো নোবডি সো মুরিট্টিন, তখন আমি আর ইফতি দেখছি মুরিট্টিন, আমাকে ডাকছে, ডেকে আমার মুরিট্টিন দেখাইছে। আই জাস্ট সচ এ ভেরি হ্যাপি জলি একটা গান, বাট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং কি বলতেছে, ঠিক আছে। তখন আমাকে বলতেছে যে হ্যাঁ অন্তি মুরিট্টিনের একটা অ্যানিমেশন ভিডিও বানাইতে হবে। তখন উই ডিডন্ট নো যে আমরা কনসার্টের জন্য বানাইতে দিই। সো মুরিট্টিন আমাকে ছাড়ছে কিন্তু রিসেন্ট ছাড়ছে বিকজ তাদের নভেম্বরে একটা কনসার্ট আসতেছে, আর এই কনসার্টের জন্য তো দ্য হোল আইডিয়া ইজ যে হ্যাঁ মুরিট্টিনে করে আমরা সব মানে যারা গান গাইছে তারা আর কি সবাই কনসার্টটাতে যাচ্ছে। আমাদেরকে টাইম ছিল 10 দিন এই ভিডিও বানানোর জন্য, ওকে। আমি এই 10 দিনে আমি মুরিট্টিন কেমনে বানাবো, অ্যান্ড আই নিউ যে কোক স্টুডিও ততক্ষণে বিকেম অ্যান ইমোশন ফর বাংলাদেশি পিপল। মানে এটা আমি চাইলেই যা মন যা ধরাইতে পারবো না। সেটা আমি কেমনে কি করবো, আই ডিসাইডেড যে ইউনো ওয়াট, তখন আমি টাইম জানতাম না তোলতে, আমি ডিসাইডেড যে ইউনো ওয়াট আমি একটা কাজ করি, যেহেতু ওইটা একটা ইমোশন মানুষের জন্য, হাওয়ার যারা ওই ইমোশনটা ক্রিয়েট করছে তাদেরকে ওই মুরিট্টিনের মধ্যে ঢুকাই দিই। সো আই ডিসাইডেড যে আমি সবাইকে আনবো, লাইক কোক স্টুডিও সিজন 1 যারা ছিল, সিজন 2 কেবল ট্রেলারটা বেরোছে তখন। সো আমি তাহলে মুরিট্টিন ছাড়া কিন্তু কোনো গানও আমি দেখিনি। সো আমি প্রীতম ভাই যে আছে আমি জানতাম না, আমি ট্রেলার দেখে জানছি প্রীতম ভাই আছে, তারপরে আরো যে ছিল যেমন ফুয়াদ ভাই ছিল, তারপরে মনে হয় মানে আরো যারা সিজন 2-তে যারা ছিল, যারা সিজন 1-এ ছিল না, রাইট রাইট। তাদেরকে আমি আনছি। আনার পর আমি আপু আমার টাইম মানে প্ল্যান করছি এরা করবো, আমি বলছি আপু টাইম কত, বলে 10 দিন। হোয়াট, আমরা জাস্ট ছাগলের মতো কোক স্টুডিওর ভিডিওটা বানাইলাম। ভিডিও বানানোর পর ওনারা আপলোড করছে 4 মাস পর। তোমরা নেগোসিয়েশন পাওনি যে নেগোসিয়েট করতে পারো না? না নেগোসিয়েশনের কোনো আলাপই ছিল না, বিকজ অ্যাগেন কোক স্টুডিওর যারা কাজ করতেছিল দে ওয়ার ভেরি প্যাশনেট অ্যাবাউট দ্যাট প্রজেক্ট, অ্যান্ড আমিও প্যাশনেট ছিলাম যে এই ভিডিওটা বানানোর জন্য। আমরা জানতাম যে এই ভিডিওটা মুরিট্টিনের পর আপলোড হবে। আচ্ছা আচ্ছা। আমরা মুরিট্টিনের পরের জন্যই আমরা রেডি ছিলাম, ওয়াজ কাজ করতেছিলাম। 10 দিনের পরে যখন দিছি আমরা টাইম পাইছিলাম হচ্ছে গিয়ে টেকনিক্যালি 1 মাস, কাজ করার টাইম পেয়েছি 10 দিন। দিছি, দেওয়ার পরে সাডেনলি দে রিয়ালাইজ যে ইউ নো হোয়াট, তখন থেকে এই প্রজেক্ট আমার সবার লাস্টে ছিল। তো সবার লাস্ট কয়েকদিন পর 4 মাস। বাট এরপরে আমরা
টেকনিক আমরা না সত্যি কথা বলতে এই অ্যানিমেশন প্রজেক্টটা আমরা অনেক ভালো করে করতে পারতাম, এটা বলাটা ঠিক হয়েছে কিনা জানি না, বাট মানে আমরাও এটা বেটার করতে করতে পারিনি বিকজ অফ দ্য টাইম শর্টেজ, অ্যান্ড সো হেন্স উই ওয়ার প্রিটি স্কেপটিক্যাল অ্যাবাউট দিস মিউজিক ভিডিও। এরপর যখন ছাড়ছি না, ইটস ভেরি গুড, আমরা তো নিজেরা দেখতেছি, এটা দেখে আমার ভালো লাগছে, বাট আমি we were not confident about this project to be honest, but এর বছর দেখছি ভালো হয়েছে। আপু আমার ফোন দিয়ে বলতেছে এখন দেখ পারস পছন্দ করছে, আমি চলে তখন আর কি ভালো লাগছে, বাট মানে আমার একটা আফসোস আছে, It could have been better. it could have been better. আরো অনেক আমরা 3D মডেল বানাই বলছিলাম, পুরো জিনিসপত্র স্টেজে 3D মডেল বানাইছি, বাচ্চার 3D মডেল বানাইছি, এনভায়রনমেন্টে 3D মডেল বানাইছি, সো উই ওয়ার দ্যাট মাচ ইনটু ইট, আচ্ছা 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 আচ্ছা। বাট আমরা কোনোটাই ফুল দিতে পারিনি, আমরা সবগুলো একটু একটু করে Right. আচ্ছা মানে কামিং টু দ্যাট, তুমি যেহেতু মেনশন করলা তোমার ইন্ট্রোর কথা, আচ্ছা ভাইয়া, দ্য ফ্যাক্ট যে তোমার এই যে প্যাশন টুয়ার্ডস অ্যানিমেশন, ডিড ইট কাম ফ্রম দ্য ফ্যাক্ট যে তুমি তোমার ফ্যামিলির সাথে যখন ওই যে আঙ্কেল আন্টি পিএইচডি করতে যে প্যানে ছিল ওইখানের কালচারের জন্য? না, এখানে কোনো রিলেশনই নাই। একদমই নেই। আমি হচ্ছে গিয়ে তখন কলেজে পড়তাম, কলেজ না স্কুলে 9-10 পড়তাম, সো আমি চাঁদপুরে ছিলাম, চাঁদপুরে বদলে গেছে আব্বু সরকারি চাকরির জন্য। আই ওয়াজ ভেরি ডিপ্রেসড বিকজ আমি আগে যেখানে ছিলাম সে 10 বছরের মতো আমি এখানে ছিলাম, সো ইটস ভেরি লং টাইম, অ্যান্ড যারা এখানে ছিল তারা সর্ট অফ মাই ফ্যামিলি ছিল, and আমি এমন একটা জায়গায় থাকতাম, কথার কথা আমি পাশের বাসায় যাবো, আই ডিডন্ট একটু নক ওই পাশের বাসায়, দরজা করে ডেকে পড়তাম, আন্টি পানি দেন, পানি খাবো, সো এরকম ছিল একটা এনভায়রনমেন্ট আমার। ওইখান থেকে যখন চলে আসছি আই বিকেম ডিপ্রেসড, অ্যান্ড তখন আমি বুঝতাম না যে আমি কী করবো, অ্যান্ড সিচুয়েশন সাম আদার স্টাফ হ্যাপেন্ড, সো ওই কারণে আমি লাইক মানুষের কাছ থেকে একদম দূরে হয়ে গেছিলাম। আমি তখন অনেক মোটা হচ্ছি, আমি তখন আমার চেহারা ব্রণ টোন হইতো, চুল টুল, আমি গান্দা ছিলাম, মানে আমার লাইফস্টাইল ওয়াজ শিট। তো তখন একদিন আব্বু আমাকে নিয়ে বইমেলায় গেছে, এমন ঠিক ঘর থেকে বাইরে না, কোনো তো বইমেলায় ঘুরে আসি, ঢাকায় গেছে, ঢাকায় নিয়ে আমার বইমেলায় নিয়ে গেছে, উন্মাদ তখন আমি চিনি। আচ্ছা, উন্মাদের স্টলে আই স দিস ওয়ান কমিক্স, বাংলা কমিক্স, ওকে, আই ডিডন্ট নো বাংলাদেশে কমিক্স বানানো নয়, বাংলা কমিক্স বানানো আমি আরও জানতাম না, আমি খালি বেসিক্যালিকে চিনি, অ্যান্ড বেসিক্যালি পত্রিকায় বেরোয় বই যে বেরোয় এটা আমি আরও জানি না। কিনছি, কিনে নিয়ে বাসায় গেছি, বাসায় গিয়ে ইটস এ প্রিটি বেসিক, আমি বলবো না যে খুব আহামরি কমিক্স ছিল, বাট দ্য ফ্যাক্ট যে বাংলাদেশের উপর একটা কমিক্স বানানো হয়েছে, আই বিকেম বিগ ফ্যান অফ ইট। সো আমি তাদের ব্যাক পেজে দেখলাম যে আরও 3টা কমিক্স আছে, রকমাই থেকে দাপ তো অর্ডার দিয়ে দিয়েছে, 3-4টা কমিক্স আসছে আমার কাছে, করছি, করার পরে আই স দিস ওয়ান নেম মেহেদি ভাই, মেহেদি হক, উনি এই কমিক্সগুলোর হয় লাইক পাবলিশার অথবা কাজ করছে ডিরেক্টলি। আই ডিসাইডেড আমি মেহেদি ভাইয়ের সাথে যেমনি হোক দেখা করবো। লাকিলি হি ওয়াজ অ্যারেঞ্জিং দিস একদিনের কি বলে ওয়ার্কশপ। আমি আব্বুকে বলছি আমি যাবো এখানে, আমার আব্বু একটু খুশি হয়েছে যে আরে অন্তিক ফাইনালি ঘর থেকে বেরোতেছে, ইউনো, সে বলছে ঠিক আছে যাবো, আমি চলো। আমাদের কলেজ মানে আমরা এসএসসি শেষ হওয়ার পরই আমরা এই ওয়ার্কশপটাতে গেছি, যে আই স মেহেদি ভাই ক্যারিং দিস ওয়ান ব্যাগ, সেই ব্যাগটা অনেক মোটা, অ্যান্ড করলাম কি উনি ব্যাগ থেকে এতগুলো কমিক্স বের করবো করে জাস্ট ইএমকে সেন্টারে টান করে টেবিলের উপরে ফালাইছে, অ্যান্ড হি ওয়াজ লাইক দেখেন আপনার সমস্যা নেই, সব রেফারেন্সের জন্য নিয়ে আসছি। দ্য ফ্যাক্ট যে নাম্বার ওয়ান সে এতগুলো কমিক্স একটা ব্যাগে করে নিয়ে আসছে, ছোট্ট অন্তিক স ইট লাইক সুপার পাওয়ার দিছে মনে মাত্র একটা সুপার পাওয়ার বাইর করলো, হ্যাঁ, ওকে, এমন উনি চলে গেছে এখান থেকে, আমাদের এখান থেকে চুরি করা নিয়ে যাই, কেউ জানবে না, হি ডাজন্ট কেয়ার। দ্য ফ্যাক্ট যে সে কমিক বুক আইকে হি ডাজন্ট কেয়ার, যে তার মানে ডেফিনেটলি সে কামাইতেছে ভালো, যে হি ডাজন্ট কেয়ার যে কমিক বুক আছে কি নাই, জিনিসটা অনেক কুল লাগছে। আমি জাস্ট ওই দিন মেহেদি ভাইকে অবজার্ভ করছি যে হাইরি লোকটা কি, অ্যান্ড লোকটা কথা বলতে এত সুন্দর করে মেহেদি ভাই কথা বলে, অ্যান্ড হি ডাজন্ট হার্ট এনিবডি, কাউকে আমিও পচাই, বাট হি ডাজন্ট হার্ট এনিবডি, সে একদমই। এটার পরে ভাই একটা পেজ আঁকতে দিছে আমাদেরকে ওয়ার্কশপের পরে, আমি আঁকছি, আঁকার পরে আমাকে বলছে অন্তিক তুমি ভালো আঁকো, ঠিক। আমি নাই ডিসাইড করছি আমি পত্রিকায় আমি কমিক বুক আঁকবো, আমি কমিক কার্টুনিস্ট হবো, আমি কমিক বুক আঁকবো, ডিসাইড করে ফেলছি। আমি মেহেদি ভাইকে কনস্ট্যান্ট জ্বালানো শুরু করছি, আর মেহেদি ভাই ওয়াজ সো কাইন্ড, অ্যান্ড হি ওয়াজ লাইক হি রিপ্লাই, ওয়াও, সে রিপ্লাই দিছে একদিন। আমার আম্মু মানে এতদিন তো খুশি ছিল যে হ্যাঁ ছেলে ঘর থেকে বেরোচ্ছে ডুইং সামথিং এলস, রাইট? ওই দিন আমার আম্মু প্যারা খেয়ে গেছে, উনি এখন বেশি কমিক্স করতেছে, বেশি কার্টুন আঁকতেছে, কাকে ধরবো? আমি মেহেদি ভাইরে ধরবো। আমার আম্মু মেহেদি ভাইরে ফোন দিছে, ফোন দিয়ে বিচার দিতেছে, মেহেদি ভাই ইজ দ্যাট গায়। সেই বেটা আমার আম্মুকে বোঝানো শুরু করছে, আন্টি আপনি প্যারা খেয়েন না, স্মার্ট আউট ডিল,
আমি আমি বিকালে তখন বাইরে খেলতেছি হ্যাঁ আমি ততদিন আই এম প্রেটি হ্যাপি আমার লাইফ ইজ অল সর্টেড আউট বিকালে বাসায় এসে দিয়ে আমার আমি ফোনে কাছে যে উন্তি করে কমিক্স কার্টুন এগুলো নিয়ে কথা বলতেছে কার সাথে তো কথা বলার কথা না না সাথে সাথে আমি দৌড় দিচ্ছি কার সাথে তো মেয়েরই সাথে কথা বলতেছি like this guy is like why does he have to be disturbed by on me আমি মেয়েদের ফোন দিতে হ্যাঁ ভাই আমি সরি ভাই আমি বুঝি না আমার আপনার এদের বলে টেনশন নিও না ইটস ফাইন সমস্যা নেই জাস্ট আমি জানি এগুলো হয় সো হি ইজ দ্যাট গাই তার কাছ থেকে আমি পরে ডিসাইডেড যে ইউ নো হোয়াট আমি অ্যানিমেশনের লাইনে আসবে টোটালি যেটা বললাম যে আই ওয়াজ লাইক স্টাক এটা অন্য কারণে বাট এই কার্টুনের লাইনে আসার ডিসিশনটা টেকনিক্যালি আই বলছে যে মেরি বের কারণে আসছে আর আসতাম ছবি আঁকা টুকটাক আগেই করতাম বাট মানে তোমার এই পুরো অ্যানিমেশন যেই ক্যারিয়ারটা তোমার এমন কিছু হয়েছিল যে দ্যাট সেট ইউ রিয়েলি ব্যাক মানে একটা বিরাট ধাক্কা মানে সবার ক্যারিয়ারে যেটা থাকে লাকিলি আমি বলবো এরকম কোনো ডিজাস্টার বিকজ আমি জানি না এখন বলার ঠিক হবে কিন্তু এখন বললাম 2 দিন পরে দেখবো যে একটা সেটব্যাক খাইছে বাট সোফার মানে আমার লাকিলি আমার 2টা জিনিস হয়েছে সেটা হচ্ছে গিয়ে নাম্বার 1 আমি কোনো সোফার কোনো মানে হয় না স্ক্যান্ডাল টাইপ কিছু যাইতে পারিনি হয় না কেউ আমার যাইতে পারি না কেউ আমার পাত্তা দেয় না অতটা মানে স্ক্যান্ডাল হয় না আর কি আচ্ছা এই যে এত আমি ভয় পেয়েছি যে আজকে বললাম কালকে হয়ে গেল ঠিক আছে বাট উপায় নেই নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে আমি ভাইরাল হইনি আচ্ছা রাইট এটা আমি কোনোদিন আমার ভাইরালিটি কেমনে হয় এটা হয়নি সো আমার অডিয়েন্স যারাই গ্রো করছে তারা আস্তে 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 গ্রো করছে হ্যাঁ আমি একটা অডিয়েন্স গ্রো করার টাইম একটা জিনিস করছি সেটা হচ্ছে গিয়ে আমি একদম স্পেসিফিক অডিয়েন্স ধরছি সো আমি কথা আমি ভিডিও গেম নিয়ে ভিডিও বানাইছি সো আমি গেমাররাই আমার অডিয়েন্স হচ্ছে অ্যামং আস নিয়ে ভিডিও বানাইছি অ্যামং আস যারা খেলে তারাই আমার অডিয়েন্স হচ্ছে তারপর হচ্ছে গিয়ে আমি 10 মিনিট স্কুল নিয়ে ভিডিও বানাইছি সো 10 মিনিট স্কুলকে যারা ফলো করে তারাই আমার অডিয়েন্স হচ্ছে সো আমার অডিয়েন্স অনেক বুঝা শুনা বানাইছি আমি সো এই ক্ষেত্রে তারা তো বুঝে শুনে আমার সাথে আসছে আমার কাছে আসছে তো তার মধ্যে থেকে গেছে সো এই যে হঠাৎ করে আমার ভিডিওর ভিউজ কমে গেল হঠাৎ করে তারা আমাকে ছেড়ে চলে গেল এই জিনিসটা হয় নাই যেটা অনেক ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটারদের ক্ষেত্রে হয় প্রচুর এরকম আমি বহুত রেফারেন্স দিতে পারবো যে তারা একটা কন্টেন্ট বানাইছে সেই ভাইরাল হয়েছে এরপর তারা অনেকবার ট্রাই করছে হয়নি বিকজ প্রবলি দে ওয়ার ডুইং দ্য সেম থিং এগেইন এন্ড এগেইন এন্ড এগেইন অর দে ওয়ার নট এক্সপেরিমেন্টিং ও আমি যেটা করছি এক্সপেরিমেন্ট করছি সো আই নো কন্টেন্ট কেমনে কাজ সো এই জিনিসটা কেমন জন্য বলে সোফার আলহামদুলিল্লাহ আমার বন্ধু কোনো সেটব্যাক আসেনি বাট আই এম অলওয়েজ কেয়ার যে এই যে এখন আসবে বা কিছু একটা হবে না আমি জানিও না যে কি আসবে বাট আই এম মেন্টালি রেডি রাইট একটা সেটব্যাক আসছিল আমার ইউটিউব চ্যানেল হ্যাক হয়ে গেছিল ও আচ্ছা হ্যাঁ রাইট ইউটিউব চ্যানেল হ্যাক হয়ে গেছিল ওইটা ছিল আই গেস আমার একমাত্র সেটব্যাক যেই সেটব্যাকটাতে টু বি অনেস্ট আমি ফ্যাড হয়েছি কম শিখছি অনেক বেশি I suddenly realized I am a nobody without this online world. I am just a nobody. That's so scary. You have no idea. আমি যখন আইডিটা হ্যাক হয়েছে আমি তখন হচ্ছে গিয়ে তখন ওই যে সবার আইডি হ্যাক হচ্ছে এরকম সিচুয়েশন হয়নি না টুকটাক কয়েকদিন হ্যাক হচ্ছে আর কি কারো কোনো আইডিয়া নেই কেমনে কি হবে কেমনে কি করতে হবে হ্যান তেন তখন আমাকে এটিসি হেল্প করছে আমাকে হেল্প করছে আমি একবার ফোন দিয়ে বললাম দেখ জাস্ট এর দুঃসতা তুই তোর চ্যানেল ব্যাক পাবি কবে পাবি সেটা আমি জানি এটা আগে বলছে and for some reason I felt very good about this এটা গ্যারান্টি দিই হ্যাঁ কোথায় শুরু করছি সো এটা যখন হয়েছে চ্যানেল হ্যাক পাইছি কেমনে ব্যাক পাইছি কেমনে এগুলো আমার ভিডিওতেই বলা আছে বাট দ্য ফ্যাক্ট যে আমি এখানে ভিডিও কথা বলে লাভ নেই আমি এখানে যেটা ফাইনালি যেটা বলিনি কাউকে সেটা বলি সাডেনলি আই রিয়ালাইজ যে আমি অনলাইন ওয়ার্ল্ড ছাড়া আমি কেউ না মানুষ আমাকে এমন হয়েছে সে আমাকে একটা কোম্পানি ফোন দিছে ফোন দিয়ে আমাকে বলেছে অন্তিক এরকম একটা স্পন্সার্ড কন্টেন্ট বানাইতে হবে আমি বলছি ভাই আমার তো ইউটিউব চ্যানেল হ্যাক হয়ে গেছে ও আচ্ছা ঠিক আছে ফোন থেকে দিছে ইটস জাস্ট আই রিয়ালাইজ আমার কিন্তু তখন ফেসবুক পেজ আছে কোনো কনসার্ন নাই ওদের কোনো না হ্যাক হয়ে গেছে মেক সেন্স কেমন তাদের তো ভিউজ দরকার মন থেকে চ্যানেল হ্যাক হয়ে গেছে আমি কী করবো মানে হয়তো আছে ঠিক আছে তাহলে কি আর করার বাতি এরপর প্রজেক্টটা হয়নি দ্য ফ্যাক্ট যে এই জিনিসটা আমাকে এত বাজেভাবে হিট করছে যা আই ডিসাইডেড যে ডুড আই হ্যাভ টু ডু সামথিং এলস অ্যাজ ওয়েল সো আমি তখন ডিসাইড করছি আমি খালি ইউটিউবে থাকবো না ফেসবুকে থাকবো টিকটকে থাকবো সব জায়গাতেই থাকবো নাম্বারটা আমি ডিসাইড করছি যে খালি আমি অনলাইন প্রেজেন্সটা থাকবো না মানে আই হ্যাভ টু বি ফিজিক্যালি প্রেজেন্ট অ্যাজ ওয়েল কেমনে আই হ্যাড নো আইডিয়া
এটার পরে একদিন ক্লায়েন্ট আমার সাথে একটা ঝামেলা করছে। সো একটা হচ্ছে কি যে টাকা পয়সা নিয়ে ইউজুয়ালি যে ঝামেলা ব্যাপার করছে, তখন মিশু ভাই আমার বাসায় আসছিল। তো মিশু ভাই বাসায় আসছে, মিশু ভাইরে বলছে, ভাই মানে আমার এই সিচুয়েশন, আমার কন্টেন্ট ক্রিয়েশনে মানে খুবই স্পন্সর ডিপেন্ডেন্ট হয়ে গেছি। তখন আমি টিম বানাইছি, সো আই হ্যাড টু পে দেম মান্থলি। আচ্ছা আচ্ছা সো স্পন্সরদেরকে আমার অনেক কালাইতে দিতেছে ভাই, মানে হয় না যে কথা কথা ইউ টেলিং মি যে হ্যাঁ ভাই আমাদের বাজেট হচ্ছে গিয়ে মানে আমরা এরকম একটা ভিডিও বানাইতেছি, আমি বললাম 1 লাখ, ওকে 1 লাখ টাকা দিবেন। না ভাইয়া হচ্ছে না। অন্য টাইমে যেটা হইতো আমি বললাম ভাই প্লিজ, আচ্ছা ঠিক আছে 80 দেন, আচ্ছা যদি 60 দেন ঠিক আছে। আমি এটা করতাম লিটারালি যে 60 দেন আমাকে, করতাম, তারা রাজি হইতো পরে 60-এ। এটার পরে আমি একটু প্যারা খাইতাম মানে জাস্ট বিকজ আমি ডেসপারেট আমার তারা প্যারা বসলো। এটা আমি মিশু ভাইকে বলছি, মিশু ভাই বলছে যে দবি তুমি ডেসপারেট তো বলো। মিশু ভাই বলছে ডু সামথিং, যে এমন কিছু একটা কর যেটার কারণে মানে তোর স্পন্সরের টাকার দিকে তাকানো লাগবে না। আমি বলছি, আচ্ছা ঠিক আছে। সো নেক্সট 2 মাস আমি এরকম ভাই প্লিজ ভাই 60 দেন, ঠিক আছে সমস্যা নেই। আমরা তো 2 মাস চলছি, চলার পরে উই স্টার্টেড আওয়ার হোল এম্পায়ার। কমিক বুক ছাড়া শুরু করছি, টি শার্ট ছাড়া শুরু করছি, কোর্স ছাড়া শুরু করছি, তারপরে সোশ্যাল মিডিয়া চ্যানেল তো আসছেই। সব মিলে উই স্টার্টেড দিস হোল বিগ এম্পায়ার, ছোটো 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 করে। এখন আমার মানে টিমে যারা আছে তাদের 1 টাকা অন দেওয়া লাগে না, তারাই ম্যানেজ করতেছে, তারাই করতেছে। আমি এখন লিটারেলি আমার কোম্পানির টাকায় কোম্পানি বলি সরি সোশ্যাল মিডিয়ার টাকায় চলতেছি। আমি 1 টাকাও তাদেরকে দিই না, তারাও আমার কাছ থেকে 1 টাকা নেন না। উল্টা আমি তাদের কাছ থেকে বিদেশে ঘোরা লাগবে, এটা শহর আছে, একটু দেন না, ইফতি তো একটা রিয়াকশন, কষ্ট করে কামাই করে আমরা টাকা না এই জিনিসটা। বাট তখন আমি রিয়ালাইজ করছি যে এই 2টা সেটব্যাকের পরে আমি বুঝতে পারছি যে ওই যে ঘুরাই ফেরাই ওইটাই যে ইউ হ্যাভ টু বি অন ইউর ওন সব সময় সব জায়গাতে। রাইট ডিসাইডেড যে ইউটিউবে সারাক্ষণ পড়ে থাকলে হবে না, আই হ্যাভ টু বি এভরিওয়্যার। আই ওয়েন্ট এভরিওয়্যার। ডিসাইডেড যে আছে মানুষের টাকার উপর ডিপেন্ডেন্ট থাকলে হবে না, আই হ্যাভ টু মেক মাই ওন মানি। স্টার্টেড মাই কমিক বুক পাবলিকেশন অ্যান্ড আমাদের বই এখন কয়েকটা জায়গাতে আমাদের বেস্ট সেলার হয়েছে, আমরা রকমারি বেস্ট সেলার অ্যাওয়ার্ড পেয়েছি কয়েকদিন আগে। সো এগুলো যখন দেখি তখন আই রিয়ালাইজ যে আচ্ছা ঠিক রাস্তাতে যেতেছি। এটাই সবাই বলি যে মানুষের উপর ডিপেন্ডেন্ট থেকে লাভ নেই, হোক সেটা কন্টেন্ট বানানোর সময়, হোক সেটা কোলাবোরেশনের সময়। সো অ্যাজ লং এজ ইউ আর ডুইং ইউর ওন থিং, তুমি জানো যে ফেল করলেও তুমি শিখতেছো, সাকসেসফুল হইলেও তো তোমার জন্যই। না বাট আমার আমার এখানে একটা জিনিস লাগে যে মানে তোমার যে ফ্যান বেসটা লাইক ইটস ভেরি মানে সাম পিপল কল ইট কাল্ট লাইক, মানে খুব মানে নিজেদের মতন ওরা খুব মানে এইখানে মানে তোমার কোনো মানে ইন্টারেস্টিং ফ্যান ইন্টারাকশনস ছিল দ্যাট ইউ কুড সে? আমার তুমি যে কাল্ট হয়েছে কথা বলছো এটা আমি ডিনাই করতে পারি না। আমি জানি ঠিক আছে, সামথিং যেটা লাইক মানে হয় না যে কাল্ট বললে তো একটা প্যারা গিয়ে আছে যার নেগেটিভ ওয়ার্ড মনে হয়, বাট ডিনাইও করতে পারি না। ইটস ট্রু, মানে আমাদের ফ্যান বেসটা না মানে যেটা বললাম যে সিলেক্টিভ পিপল চুজ করছি, তো যারাই আমার ফ্যান বেসটা ক্রিয়েট হয়েছে তারা খুবই ওই যে নিজেদের একটা সার্কেলের মধ্যে হ্যাপি আছে, নিজেদের একটা বাবলের মধ্যে হ্যাপি আছে, তারা এই বাবলটার মধ্যেই লাফালাফি করতেছে, উইচ ইজ নাইস। অ্যান্ড এই বাবলটা আমার খুব সাপোর্ট করছে। আমরা করোনার টাইমে উই রেজড অ্যারাউন্ড 65,000 টাকা জাস্ট মানে ডোনেশনের জন্য। তারপরে হচ্ছে কি আমি যখন মার্চেন্ডাইজ সেল করি, আমি পিপল গোয়িং লাইক নাটস ওভার ইট। আমি গতবার আমরা পুরা সিজনে কমিক বুক সিজনে গত বছর আমরা প্যারাহিন 2 সেল করছি 500 পুরা সিজনে। আমরা এবার প্রি অর্ডারেই 750 সেল করছি। অ্যান্ড পুরো সিজন বলতে আমি 1 মাসের কথা বলতেছি। সো 1 মাসে আমরা 500 কমিক সেল করছি। আর এবার আমরা প্রি অর্ডারে মানে 1 সপ্তাহ না 2 সপ্তাহ 750 সেল করছি। এটা পরে এখনও যাচ্ছে। সো এই যে কাল্টটা মানে কাল্ট ওয়াইজ যে ফ্যান্টিক যে বেসটা আছে যে আমার যে এত সাপোর্ট করতেছে, এটা আমি দেখে আমার ভালোই লাগে। ইটস লাইক মাঝে মধ্যে হ্যাঁ ফ্যান ইন্টারাকশন যে প্রোডাক্টগুলো আছে এটা একটু মাঝে মধ্যে ইটস লাইক আমার ব্লেম দিয়ে লাভ। ইটস লাইক মোস্টলি বাচ্চা কাচ্চা যখন আসে তখন একটু হয় না দেখছি বাউন্ডারিটা একটু কম বুঝে, বাট তারপরও দে আর প্রেটি মাচ রেসপেক্টিভ। একবার যেটা হয়েছিল আমাকে একজন আউট অফ নোয়ার সুরাবর্ত হয় যে কি আনন্দ মেলা হতো, ওইখান থেকে একজন আউট অফ নোয়ার আমার তার বাসায় নিয়ে গেছে। বাসায় নিয়ে এসে ফ্যামিলির সাথে দেখা করেছে, ফ্যামিলি অনেক খাওয়া হয়েছে, আমি খাইছি। আমরা ছেলেকে বুঝাইতেছে তুমি ঠিক মতো পড়াশোনা করে চলবে না, অ্যান্ড দেন বাসায় ব্যাক করছি। এরকম হয়, বাট এগুলো আমি সামটাইম আই এনজয়। আর যখন আমি এনজয় করি না তখন আই নো হাউ টু সে নো, সরি আমার একটু যাওয়া লাগবে, গেলাম আমি বাই বাই।
না it's just interaction না দেখো খুব নাইস যে বাসায় থেকে বাসায় নিয়ে যাওয়ার পুরো দাওয়াত দিয়ে খাওয়াচ্ছে ফ্যামিলি। আমার সত্যি প্যারাটা কি, আমার পড়াশোনার অবস্থা কিন্তু তো ভালো না। আন্টি আমার বলতেছে আমার ছেলেকে একটু বলো ঠিক মতো পড়াশোনা করতেছে, তোমার কথা শুনে। আমি লাইক হ্যাঁ ঠিক মতো পড়াশোনা কর। ঠিক আছে, নাইস। বাট আই লাভ মাই ফ্যান্স, মানে আই উইল সে যে ডেফিনেটলি আমার ফ্যান বেস হচ্ছে গিয়ে ওয়ান অফ দি মোস্ট অ্যাক্টিভ ফ্যান বেস সো ফার, বিকজ মানে ওই যে দে আর হেভিলি ইনভেস্টেড অন হোয়াট আই ডু। হ্যাঁ, জিনিসটা আর কি করার দর। এটা আমার এমন বেশি গেছে। আচ্ছা ভাই আরেকটা ছিল যেটা আই ওয়ান্টেড টু আস্ক যে the fact যে তুমি বিদেশে ঘুরো এই there's one thing to say যে তোমার there's a lot of your money in it, তোমার নিজের টাকা দিয়ে তুমি আমি বিদেশে গেলে দ্য ওল্ড টার্গেট ইজ আমি আমার নিজের টাকায় যাবো, অ্যান্ড ওটা মানুষের মুখে ঘুরবো যে আমি কার্টুন একা যেতেছি, বিকজ ওইটাতে আর কি মানে বাংলাদেশে যাই বলো ওই কার্টুনিস্টদের বাদ নাই। আচ্ছা এটা ব্যাক স্টোরি দাও প্লিজ, এটা আমি একটু ব্যাক স্টোরি চাই। আমি তখন সব জায়গায় একই ক্লিপ। আমি সরি, এটা লাইক আমি একটু রিয়াকশন ভিডিও দেখতে ভালো লাগে, আমি এটা বললাম। আমি করি কি প্রত্যেক মাসে 2 মাস পর বা 1 মাস পর অন্তিক মাহমুদ রিয়াকশন লিখে সার্চ দিই। আচ্ছা মানুষ আমার কন্টেন্ট কিরকম দেখতেছে, আমি প্রিটি মাচ ইনভেস্টেড অন অডিয়েন্স, মানুষ কিরকম করে নেয় আমার কন্টেন্টগুলো। তো এরকম একটা ভিডিও দেখেছিলাম, দেন ওই 2 আলফা রিয়েক্টর নাম আলফা রিয়েকশন মনে হয়, আলফা রিয়েক্টর যে, সো ওই চ্যানেলটা দেখছি, দেখে 2টা ছেলে আমার কন্টেন্ট রিয়েক্ট করতেছে। আমি তো সেই রিয়াকশন দেখি, অ্যান্ড দেন তারা পুরো কন্টেন্টটা এনজয় করলো। কন্টেন্টটা এনজয় করার পরে বললো যে অন্তিক ভাই ইজ ডুইং প্রেটি গুড, বিকজ মানে they are pretty shocked about the fact যে কার্টুন রেখো তারা অন্তিক ভাই এত ভালো করতেছে, বিকজ তারা মনে করে যে কার্টুনিস্টদের বাংলাদেশে বাদ নেই। অ্যান্ড এটা যখন বলছে আমি না জাস্ট মানে বুকটা এটা যখন দেখছে তখন আই ডিসাইডেড যে ইউ নো হোয়াট, এটা লেটস মেক ইট আ জোক। সে হ্যাঁ আমি নেপালে যাচ্ছি কার্টুনের টাকায়, বিকজ সে আমার বলছে কার্টুন বাংলাদেশে ভাত নেই। ওইটা দেখে মানুষ বেশ মজা পেয়েছে। এরপর সেকেন্ড থাইল্যান্ডের এপিসোডটাতে আই ব্রট দ্যাট আপ অ্যাগেইন, এটা হচ্ছে বহুত বছর পর, বিকজ নেপালে গেছি আমি করোনার আগে, এবার বহুত বছর পর এই জোকটা ব্রিং ব্যাক করছি। এটা যখন করছি মানুষ আবার মানে মজা পেয়েছে। তাহলে আর থাইল্যান্ড তো মোটামুটি রিসেন্টলি 9 মাস রিসেন্টলি এবার আমি ইউএসএ তে গেছি, মানুষ এখানে আবার দিছে, এখানে মানুষ আরো মজা পেয়েছে। সো তখন থেকে দ্যাট বিকেম এ জোক। আর বিদেশে যাইও মোস্টলি এই কারণেই যে বিদেশে কন্টেন্টও বানাই, বিদেশে গেছি, বিদেশে বাংলাদেশে একটা ব্যাটা যে খুব একটা বিদেশে ঘোরাফেরা করেনি, তার অ্যাট দিস পয়েন্ট আমি বহুত দেশ ঘুরছি তখনের জন্য। তো বাট দ্য হোল আইডিয়া যে একটা বাংলাদেশি কার্টুন একটা বিদেশে যাইতেছে, কিরকম করে সাফার করে, স্ট্রাগলটা কি, ওই জিনিসটা একটা কমেডি অ্যাঙ্গেলে দেখাই। এটাও তো হয়, কন্টেন্টও হয়েছে। 2 হচ্ছে কি ওই মেসেজটাও যায় যে হ্যাঁ কার্টুনিস্টদের ইনকাম ইজ প্রেটি গুড এনাফ যদি তুমি এটা ঠিক মতো করতে পারো। অ্যান্ড এই যে ইটস নট লাইক প্রত্যেকটা ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি ক্রিয়েটিভ মিডিয়ামেই এই স্ট্রাগলটা আছে। নট নেসেসারি তুমি মিউজিক বানালে তুমি কোটি কোটি টাকা কামাই করবো, মিউজিক বানাই ইউ হ্যাভ টু ডু সাম থিংস রাইট, তাইলেই তুমি কামাইতে পারবে, তাহলেই তুমি সব কিছু করতে পারবে। এটাই আর কি, মানুষ জাস্ট কার্টুনিস্টকে ব্লিং দিলাম না। বাট আমার কথা কি যে এই পুরা জিনিসটাকে পুটিং ইট অ্যাজ ইউর মেইন ক্যারিয়ার, এখানে আন্টি আঙ্কেলের কি ছিল, রিয়াকশন কি ছিল যে আসলে তুমি এটা মানে ফুল টাইম আমি করবি? শুরুর দিকে দে ওয়ার লাইক আচ্ছা ঠিক আছে এক্সট্রা কিছু। আমার আম্মু হচ্ছে কি ছোটবেলা থেকে নাটক, আচ্ছা বা এই নাটক আমি স্টেজ নাটক, মঞ্চ নাটক বা স্টেজের সাথে ড্রামা করতো। হ্যাঁ, আর আমার আব্বু হচ্ছে কি স্ট্রেট আপ পড়াশোনা, চাকরি, হি ওয়াজ ইনটু অ্যাড ব্রেইনস এন্ড স্টাফ। আমার আম্মু ক্রিয়েটিভ সেক্টর সবসময় ছিল। আমার আম্মু আমাকে ক্রিয়েটিভলি অনেক গান টান শিখাইছে, ছবি টবি আঁকা আমার আম্মুর টাকা দিয়ে শিখছি আমি। সো টেকনিক্যালি আমার আম্মু ওয়াজ অলওয়েজ দেয়ার। আমার আম্মু ওয়াজ নট ওকে উইথ যে এটাকে মেইন ক্যারিয়ার হিসেবে নেওয়া। শি ওয়াজ লাইক আচ্ছা ঠিক আছে সাইড রেকর্ড, সাইড এক্সট্রা আর কি যেটা বলি, হ্যাঁ ঠিক আছে পাশাপাশি ছবিও আঁকে, বাট ছবি আঁকে এরা সে চাইবে পাশাপাশি ছবিও আঁকে। হ্যাঁ, সো এটা যখন আমার আম্মু প্রথমে দেখছে যে আমি আমার আম্মু কয়েকটা জায়গায় ক্লিক পয়েন্ট ছিল যে আমার ফ্যামিলিতে আমার আব্বু আবার খুব একটা কেয়ার করে না, জানুন সে করুক সমস্যা নেই। আমার আম্মু হচ্ছে গিয়ে ক্যারিয়ার ওই সাকসেসফুল হতে হবে। যখন দেখি আমি 10 ইয়ার্স করে জয়েন করছি আমার আম্মু খুশি হয়েছে। যখন আমার শুনছে যে কার্টুনাকে দেখে 10 ইয়ার্স করে জয়েন করছি তখন আমার কি একটু ধাক্কা গেছে। এরপর একদিন হচ্ছে কি আমার বসুন্ধরায় 3 জন বসে আছি, আমি আব্বু আম্মু খাবারের যে স্টল, আউট অফ নোয়ার একটা মেয়ে আসছে, এসে ভাইয়া কেমন স্যার বিগ ফ্যান এরকম বলছে। তো আমার আম্মু মনে করছে কি মেয়ের সাথে আমার কিছু একটা চলে, ঠিক আছে। আমার আম্মু বলতেছে এটা কে, ঠিক আছে, ফ্যান। আমার আম্মু ইজ নট ইউজ টু দ্য টার্ম ফ্যান, রাইট। বলে যে এটা কি,
আমার ভিডিও দেখবে। এখন আমার আব্বু থেকে দুনিয়ার বিটলা। ওকে, আমার আব্বু ওই মেয়েকে বলছে, কে অন্তিককে কেমনে ছিল, হ্যাঁ? এরকম বলছে, ঠিক আছে? আমি শরমে লাল হয়ে গেছি। আর ওই মেয়ে সে তো বুঝে নাই কি হয়েছে। ভাই আঙ্কেল আমি খালি অন্তিক ভাইকে চিনি, আমি আপনাদেরকেও চিনি। ঠিক আছে? এটা হচ্ছে আমার আব্বু আর উল্টা প্যারা খেয়ে গেছে যে কি হতেছে। সো এইসব ইনসিডেন্টের পর থেকে আমার আব্বু আম্মু বোঝা শুরু করছে যে না, সামথিং ইজ হ্যাপেনিং, যেটা ভালো যাচ্ছে। এখনো স্কেপটিক্যাল তারা, at this point, even now. এখনো স্কেপটিক্যাল। এমন এমন কোম্পানি আছে, পোলাপানকে আমি জব দিতেছি, পোলাপানকে আমি স্যালারি দিতেছি মান্থলি, স্টিল তারা স্কেপটিক্যাল। বাট অ্যাট দিস পয়েন্ট স্কেপটিক্যাল যে ব্যাপারটা আছে সেটা আমি না নিজের জন্য ইউজ করতেছি, বিকজ আমি তাদের একটা পার্সপেক্টিভ পাইতেছি যে ওয়ার আই ক্যান ফেল, ওয়ার আই ক্যান সাফার। তারা যখন বলে তুমি এটা যে করতেছো এখানে সাফার করবা, সো আই মেক শিওর যে ওই জিনিসটা যাতে না হয়। সো এটা করতে গিয়ে আমি দেখেছি হ্যাঁ ভালোই হয়েছে আমার জন্য। ওই জিনিসপাতিগুলো আমার মেক শিওর করতেছি। আমার আব্বাম্মুকে এখন আর বোঝানোরও চেষ্টা করি না যে হ্যাঁ whatever I'm doing it right. আপনি তাদের পার্সপেক্টিভটাও শুনি যে কেন, ওয়াই উড আই ফেল? তখন তারা বলে এটা ফেল করবো বিকজ দিস রিজন, তোমার জবের সেফটি নেই, তোমার চাকরির সেফটি নেই। সো আই মেক শিওর যে সেফটিটা আসছে, সো একটা হেল্প করে। বাট আমার আব্বাম্মু এখনো মানে এটা I think এটা overall I see this with everyone I ask, like I think one of the parents who are very মোটামুটি okay with their son doing something is সামিরের বাবা মা। They're like না ছেলে করতেছে ঠিক আছে, মানে very uncle is very মানে uncle তো নিজেই ইনভেস্টেড। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে গিয়ে আমরা যারা মিডল ক্লাস বা আপার মিডল ক্লাস থেকে আসছি, যারা আমাদের বাপ মারা তাদের লাইফে স্ট্রাগল করছে। না অফকোর্স, হ্যাঁ। তো ওরা চাচ্ছে না যে আমরাও এই গেলাইতে হ্যাঁ, so তুমি তোমার বাচ্চা কাচ্চাদেরকে অত বেটা বলবা না। তুমি তোমার বাচ্চা কাচ্চারা এখানে তুমি বলবা যে তুমি পডকাস্ট করতেছো, তোমার পডকাস্ট দেখতেছি ভালো আর নেই। হ্যাঁ, I will give a feedback. হ্যাঁ, তুমি এটা বলবা পডকাস্ট করো, এটা কোনো ফিউচার নেই। ইউজে পডকাস্টের এই পার্টটা ভালো লাগে না। সো এই জিনিসটা আর কি ফিউচারে হবে। আমি আমার বাচ্চা কাচ্চার জীবনে কোনো কাজে ক্রিয়েটিভ লাইনে শোনা, রাইট। বাট আমি জানবো যে ক্রিয়েটিভ লাইনে কোন কাজ না। যখন দেখবো যে র্যান্ডম ছবি একটা স্যার গান জায়গাইতেছে, তখন আমি বলবো যে ইউ আর নট গোয়িং এনিওয়্যার, এন্ড ট্রাস্ট মি। বাট খুব না, আমি অত আটকাবো না। সো না, I এই জিনিসটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগে যে মানে এত একটা পয়েন্টে যেখানে লাইক সো মেনি পিপল সি ইউ অ্যাজ অ্যানিমেশনের এই পুরো ইন্ডাস্ট্রির অ্যাজ লাইক আসা না অন্তিক মাহমুদ ইজ পোস্টার বয় অফ দিস সাইড, তাও লাইক আন্টি আঙ্কেল, বিকজ আমি আন্টি আঙ্কেলের মানে সিনসগুলো দেখি তো এই মানে ভিডিও আমাদের প্রোগ্রেস হচ্ছে আমার আমরা আমার ভিডিওতে ভয়েস দেয়। is finally using her ওই যে নাটকের ট্যালেন্ট ফর পাবলিক। এতদিন তো তার ভার্সিটির ফ্রেন্ড আবার মানুষ দেখতো, এখন আর কি তার আমার আম্মু একদিনের ভিডিও বানাচ্ছে আইসা বলতে শুনতে ভয়েস দিব নাকি, আর এমনি বলতেছে ঠিক আছে দে, শি ইজ স্কেপটিক্যাল। ভয়েস দেওয়ার টাইমে আমার আম্মুর প্রথম দিকে এটা হচ্ছে আমি আগে আমার ফ্রেন্ড ছিল জাপান, হ্যাঁ তাকে দিয়ে আমি পুরো আমার যদি বোন থাকে তার বয়সে আমি জাপানকে দিয়ে নিই, যদি আমার কোনো গার্লফ্রেন্ডের ক্যারেক্টার প্লে করা লাগে ওটা আমি জাপানের কাছ থেকে নিই, আমার আম্মুর বয়স আমি জাপানের কাছ থেকে নিই। জাপান পরে বিদেশে পড়াশোনা করতে চলে গেছে, বিদেশে পড়াশোনা ওই যে আমেরিকাতে হ্যাঁ ইউএসএতে চলে গেছে। হ্যাঁ আমি মেয়ের ভয়েস করতে নিব, স্পেশালি জাপান কুড লাইক ডু দ্য অ্যানিমে ভয়েসেস, যে বাচ্চার বয়সও করতে পারতো, সিরিয়াস ভয়েসও করতে পারতো, সবাই তো পারে না। তাই কি করবো, আম্মুর ভয়েস লাগবে, আম্মুর ভয়েস লাগবে। আম্মুর কাছ তো আন্টির কাছ থেকে এটা বলছে, আমি হ্যাঁ উড বি ফানি যদি আমি নেই বলে আমাকে মেসেঞ্জারে কল দিছি, মেসেঞ্জার বলে তুমি মেসেঞ্জারই বলো আমি রেকর্ড করি, স্ক্রিন রেকর্ড করি। সো প্রথম আমি আম্মুর ভয়েস স্ক্রিন রেকর্ড করে নিছি, পিপল ডিডন্ট কমপ্লেইন, পিপল লাইকড ইট। এটার পর একদিন আমি আম্মু ঢাকায় আসছে, আমি বলছি আম্মু ঢাকায় তো আসছো, আমার আরেকটা ভিডিও ভয়েস লাগবে ওটাও দিয়ে দাও। আম্মুর ভয়েস আমি মাইকে নিছি। সো আম্মুকে আমি বুঝাইতে গেছি যেমন জিনিসটা হচ্ছে কি এরকম যে তুমি একটা জায়গায় বসে আসো ভূতের গল্প বলতেছো, সো ভূতের গল্প বলার টাইমে আমি চাই তুমি একটু গ্রামের একটা অ্যাকসেন্ট আনো বা একটা লোকাল অ্যাকসেন্ট আনো, বরিশালের টাইম সমস্যা নেই, আমার বরিশালের অ্যাকসেন্ট আনো সমস্যা নেই, বরিশালের অ্যাকসেন্ট আনো সমস্যা, এটা যখন বলতে গেছে আমার বললো বুঝায় না তো সমস্যা নেই আমি দেখতেছি বললে আমিও জাস্ট ওয়ান টেকে সব দিয়ে দিল, জাস্ট লাইক দ্যাট। আমি না আমার কাছে জিনিসটা খুব ভালো লাগলো, বিকজ মানে মানে দেয়া মানে বাট শি ইজ ডুইং হার, জিনিসটা খুবই ভালো লাগছে আমার কাছে যে না মানে এই জিনিসটা বেশ সাপোর্ট। আমি আমার আম্মুরটা করার পরে আমি একটু আব্বুর সাইডটাও আমি আনতে চাই, যদি আমি আব্বু আমি জানি না আব্বু ভয়েস দিবে কিনা। ক্যারেক্টারটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগে, মানে আমার আব্বু অ্যাজ এ ক্যারেক্টার ইজ ভেরি ফানি,
রাইট দেন আমি আই থিঙ্ক আমার মধ্যে যত এই যে সেন্স অফ হিউমার বা যাই আসছে আমি জানি ফর এ ফ্যাক্ট আমার আব্বুর সেট থেকে আসছে। আমার আব্বু ইজ এ ভেরি ফানি ক্যারেক্টার, বাট আমার আব্বু ডাজ দিস ওয়ান থিং, যেটা হচ্ছে গিয়ে সরকারি চাকরি করে তো, সো হি হ্যাজ দিস হোল ডিফারেন্ট পার্সোনা সরকারি অফিস। সো যখন দেখে যে আচ্ছা পার্সোনা প্লে করতেছে ওইখানে, আর আমি তো রিয়েল পার্সোনা ইউটিউবে প্রমোট করে বেড়াই, যায় না চায় না। সো আমার আব্বু এটা পছন্দ করে না। অ্যান্ড তার অফিসে যদি মানা কয় যে কাকা আপনি আর সাল আমি আমার তো সবচেয়ে টপসি এখন আমার আব্বু কয়েকদিন আগে রিটায়ার করছে, তো টপ পোস্টে ছিল। তো ইমাজিন সিরিয়াস কিছু একটা বলতেছেন, তখন স্যার আমি আপনার পড়ার ভিডিও দেখছি, আপনি তো এটা করে বানান, এটা আর কি আমার আব্বু পছন্দ করে না। না না এটা অনেক আন্ডারস্ট্যান্ডেবল আসলে, মানে ওয়াও। মানে এছাড়া আমার টেল মি হোয়াটস দ্য কান্ট্রি তোমার পিকে, লাইক তুমি এই কান্ট্রিটা তোমার ড্রিম কান্ট্রি দ্যাট ইউ ওয়ান্ট টু ট্রাভেল টু আচ্ছা, এক্সেপ্ট জাপান? সো জাপান আই ওয়ান্ট টু রিটায়ার and I want to die. আর ইউ শিওর? Sure. Why? মানে it's like funny হবে না যে পড়তে জাপানে আছি, বাংলাদেশে আছি, জাপানে বেড়ে গেছি, ফুল সার্কেল আর কি, you know. Once you start traveling and start seeing the world, there is no one else. Like তুমি আর থামবা না। I'm sure it is pretty much that for you as well. একবার বিদেশে ঘোরা শুরু করলে, Statistically wise, I don't know if you don't have to answer this if you don't want to, but since আমি অনেক মানুষের থেকে কোয়েশ্চেন দিছি and a lot of people said যে তোমার ফ্যান বেস যেহেতু অনেক লয়াল, বাংলাদেশে I haven't seen any other YouTuber যে নিজের মানে ফ্যান প্রোডাক্টস বেচে লাইক এত মানে এরকম ভাবে অ্যাপ্রিসিয়েশন পাইছে যে না লাইক আমার ফেভারিট ক্রিয়েটর থেকে I either get this comic, I get this t-shirt and I'm really happy with it. না, this is me showing support. এভাবে রেড মানে ফ্ল্যাগের মতন কেউ পড়ে থাকে না এখানে। what is the highest that you've made through selling comics, because that's very unusual একটা প্রোডাক্ট স্পেসিফিকলি? আচ্ছা ওরকম স্পেসিফিক নাম্বার তো আমি নাম্বার বলতে পারবো, সেটা সমস্যা না। না আমি স্পেসিফিক নাম্বার চাচ্ছি, আমি লাইক এর আশেপাশে জাস্ট একটু আন্ডারস্ট্যান্ড ধারণা করার জন্য আর কি। 7 ডিজিট পেয়েছি আমি 7 digit? বইমেলার সিজনটাতে, জাস্ট বাই সেলিং কমিক্স অ্যান্ড বুকস। অ্যান্ড বাই দ্য ওয়ে বুকস আমাকে 15% দেয়, সো 100% দেয় না, 15 আর কমিক্স হচ্ছে গিয়ে আমি কমিক্সের তাদেরকে 15% দিই, মানে পাবলিশার দেবে। রাইট সো 7 digit, সো ইটস প্রিটি গুড। অ্যান্ড আমি এটাই তো মানে আমি যদি এক্সপ্লেন করতে পারতাম যে কেন তারা এত সাপোর্ট করে, তাহলে একটা কথা ছিল, আমি জানিও না। লাইক they love me, তারা কমিক্স কিনে, I try to provide my best কমিক্সের মধ্যে তুলতে আছে। আমার কেন আমার এটুকু আমার টেক, বাট আমার মনে হয় যে অনেক চাইল্ড ফ্রেন্ডলি কন্টেন্ট which still is real, মানে চাইল্ড ফ্রেন্ডলি বলতে যে ডাম ডাউন চাইল্ড ফ্রেন্ডলি না, মানে খুব কনজিউমেবল বাই অল, মোটামুটি অল এজেস, আই থিঙ্ক কাইন্ড অফ ইজ ইয়োর কন্টেন্ট। যেরকম কথার কথা একটা সালমান মুক্তাদের ফানি স্কিট যেটা এককাল আমরা সবাই দেখে আসছি, মাইট নট বি দ্যাট অ্যাট্রাকটিভ টু লাইক মেবি 7-6 year old, তারা তোমার কন্টেন্ট দেখতে পারে। এখানে একটা ইস্যু, সেটা হচ্ছে গিয়ে আমার কন্টেন্ট ইজ কনজিউম মোস্টলি বাই কলেজ আর ইউনিভার্সিটি। আমার স্কুলের অডিয়েন্স, স্কুল বলতে 9-10, সো আমার অডিয়েন্স পুরো 9-10 থেকে 9-10, কলেজ ফার্স্ট ইয়ার, কলেজ সেকেন্ড ইয়ার, ভার্সিটি সেকেন্ড থার্ড ইয়ারের মধ্যে হচ্ছে গিয়ে অডিয়েন্সটা থাকে। সো এই মানুষগুলো না লাইফের ডিফারেন্ট জিনিসপাতি থ্রু চায়, হ্যাঁ আমার যেটা হচ্ছে আমার কন্টেন্ট ইজ ডিফারেন্ট দ্যাট। লাইক ফর এক্সাম্পল ওখানে পিউবার্টি হিট করতেছে, ও আচ্ছা রাইট বুঝছি, মানে রিলেশনশিপ, ভার্সিটির অ্যাডমিশন প্যারা, লাইফের যত স্ট্রাগল ওই স্টেজটাতে যায়। অ্যান্ড আই থিঙ্ক আই এম ওয়ান অফ দোজ পিপল যারা ওই লাইফটা নিয়ে প্রচুর কথা বলি। সো আই এম দ্যাট পার্সন যার সাথে তারা রিলেট করতে পারে, অ্যান্ড যদি রিলেট করতে পারে they love me, which I'm really grateful. And এটার পরে আরেকটা জিনিস যেটা করি সেটা হচ্ছে I stay very honest about my comics and stuff. যেমন আমি যখন সুপার হিরো কমিক্স নোমানটা ছাড়লাম, I am just very honest যে আমি বাংলাদেশের সুপার হিরো জিনিসপাতি শুরু করতে চাই, সাপোর্ট মি অ্যান্ড দে সাপোর্ট মি। এটার পরে আমি যখন প্যারাহিন ছাড়ি ডিরেক্ট বলে দিয়ে আমার টাকা লাগবে, কমিক্স ছাড়ছি, অ্যান্ড দে লাইক হ্যাঁ আমি মন্ত্রী থেকে টাকা দিতেছি, আমি মন্ত্রী থেকে কমিক্স নিতেছি। মার্চেন্ডাইজের ক্ষেত্রে যেটা হয়েছে, মার্চেন্ডাইজটার ক্ষেত্রে আমি বেশি করতে পারবো না, এক্সপ্লেন করতে পারবো না, বাট মানে মার্চেন্ডাইজের ক্ষেত্রে উই ওয়ার প্ল্যানিং ফর এ ভেরি লং টাইম। অ্যান্ড মার্চেন্ডাইজটা মানে
right now at this point one of the most selling আর কি মানে টি শার্ট বা হুডি। সো এইটার জন্য আবার আমরা অনেক লম্বা টাইম দিয়ে আমরা টেস্ট করছি, তারপরে শুরুর দিকে একটু অন্য দিকে যাওয়ার চেষ্টা করছি, হয় নাই, পরে আমরা বুঝতে পারছি কেমনে সেল করতে, অ্যান্ড নাও উই আর ডুইং ইট ভেরি ওয়েল। আমাদের ক্লোদিং লাইনটা এখন বেশ ভালো চলতেছে আর কি। রাইট, এটা খুব ড্রাস্টিক একটা জাম্প, বাট মানে ফ্যান্সদের নিয়ে তো কথা বলতেছিলাম, মানে তোমার টেক কি একটা ফ্যানকে ডেট করা নিয়ে? ডু ইউ সাপোর্ট আর আর ইউ এগেইনস্ট ইট? কমপ্লিটলি এগেইনস্ট ইট। কেন? কারণ হচ্ছে গিয়ে ফার্স্ট অফ অল এটা আসলে এটা না কেউ, হ্যাঁ আচ্ছা আমি বলি, সো দিস ইজ নট রিয়েল ইউ, আমি জানি ফর এ ফ্যাক্ট, বিকজ দ্য মোমেন্ট ক্যামেরাটা অন ইউ আর লাইক আই হ্যাভ টু বি দ্য পারফেক্ট সেলফ, ওকে, অ্যাজ মাচ ভালো একটা সেলফ নিজের দেখাইতে পারে, ওকে, হ্যাঁ মানে মোটামুটি হ্যাঁ মোটামুটি লাইক ইউ ট্রাই টু বেটার রাইট ক্যামেরার সামনে, ওকে। তোমার ডাবল চিন দেখা যায়, তুমি যখন মোবাইলে আপনার শুয়ে শুয়ে চালাইতেছো, ক্যামেরা হয়তো বা ইউগুলো পোস্টারটা একটু ঠিক করে ডাবল চিনটা হাইড করার চেষ্টা করো, রাইট? সো এই জিনিসটাতেই মানুষ ইউজ টু, তোমার অডিয়েন্স, তোমার ফ্যান বেস। সো ওয়েন দে স্টার্ট ডেটিং ইউ, দে রিয়ালাইজ যে হাই ইউ নট অ্যাকচুয়ালি দ্যাট পারসন। তোমার ডাবল চিন আছে, ঠিক আছে, হাই তুমি সারাক্ষণ জলই থাকো না, হাই তুমি সারাক্ষণ এই গায়ে হোয়াটসঅ্যাপ কি অবস্থা, আমি অন্তিক মাহমুদ বলো না, লাইফ প্রাইন করলে বেড়াও না, ইউ বিকাম স্যাড, ইউ বিকাম ডিপ্রেসড, এবার এই জিনিস, তুমিও নর্মাল হিউম্যান। এই জিনিসটা যারা আমাদেরকে আইডলাইজ করে ডেট করতে আসে, ওরে অন্তিক তো সেই, আরে তুমি তো সেই, আমি তোমার সাথে ডেট করবো, তোমার ওই লাইফটার সাথে আমি থাকবো, তারা খুব ডিসঅ্যাপয়েন্ট হয়। আর তারা যখন ডিসঅ্যাপয়েন্ট হয়, দের ইজ এ হাই পসিবিলিটি, মানে এটা আমি আমার আশপাশের মানুষদেরকেও দেখছি, তারা যেটা করে, যেমন সালমান ভাই একটা পয়েন্টে কোন একটা পডকাস্টে না কোথায় জানি বলছিল যে একটা মেয়ে আমাকে ছেড়ে চলে গেছিল, ছেড়ে চলে যাওয়ার টাইমে বলছে যে ও ইউ আর নট দ্যাট ফাউল, এটা সালমান ভাই বলছে, বিকজ শি থট আর এ ব্রাউন ফিশ না, সেই মানে নট দ্যাট ফাইন, ইউ অলওয়েজ স্টে স্ট্যান্ড, এটা বলছে সালমান ভাই প্যারা গেছে। সো এই যে মানুষের যে একটা এক্সপেকটেশন থাকে, ওই এক্সপেকটেশনওয়ালা মানুষদেরকে ডেট করলে ইউ আর দ্য ওয়ান হুজ গোনা সাফার, অ্যান্ড এটাই জন্য আমি সবাইকে বলি যে নেভার ডেট এ ফ্যান, বিকজ দরকার নেই। আমি সোফার আমি আমার লাইফে যে হাতে গোনা 1-2টা ডেট করছি, হাতে গোনা মানে কষ্ট করে লাইফে যে কটা পাইছি, 2 পয়সার বেল দেন আমি কি ভিডিও বানাই, সামান্যতম বেল দেন, জোর করে বলে দেখ ভালো হচ্ছে কারা হয় না। সো এই জিনিসটা হইলে আর কি নাম্বার 1 যে একটা গুড পারস্পেক্টিভ পাওয়া যায়, নাম্বার 2 আই নো ফর এ ফ্যাক্ট যে শি ডাজন্ট কেয়ার আমার ফ্যান বেস বা আমার ফেম বা এইসব কিছু, ইটস এ ভেরি গুড থিং আর কি। আচ্ছা, এখানে সিন্স ইউভ বিন ওয়ার্কিং ইন দ্য অ্যানিমেশন ইন্ডাস্ট্রি ঢাকাতে অনেক বেশি, তোমার কি মেজরিটি ক্লায়েন্টস দেশের থেকে আসে নাকি বিদেশ থেকে? শুরুর দিকে বিদেশ থেকে আসতো, এ পর্যন্ত চ্যানেল হ্যাক হয়েছে আমি বিদেশ থেকে বন্ধ করেছি। তো এখন মোস্ট ক্লায়েন্টস যারা তোমার, আচ্ছা আমি ক্লায়েন্টের কাজও কম করি, আচ্ছা আমি ক্লায়েন্টের কাজ খুবই কম করি, এই যেটা বললাম যে কমিক্স টমিক্স বের করার পর মাই ফোকাস ইজ দ্যাট, বাট প্যান্টের কাজ আমি খুবই কম করি, অ্যান্ড করলেও লাইক হাই টায়ার কাজগুলোই করি আর কি। তো এতে যেটা সুবিধা হয় যে মানে কাজ করেও ভালো লাগে, ও আচ্ছা আরেকটা যে হাই টায়ার কাজগুলো করলে আরেকটা যেটা সুবিধা পাওয়া যায়, ফ্রিডমটা পাওয়া যায় বেশ ভালো, মানে আই ক্যান ব্রিং আইডিয়াস টু দেম, অ্যান্ড তারা এটা পছন্দও করে, আর সবসময় এটা কি নেগোসিয়েশন পাওয়ার থাকার কারণে? নট রেডি, আমি এখন যেটা দেখতেছি আমার নেগোসিয়েশন খুব একটা করা লাগে না, ওরাই তোমার টেস্টটা বুঝে। হ্যাঁ তারা আমাকে, মানে আমি এখন বেশ কয়েকদিন ধরে কাজ করতেছি যেসব কাজে আমাকে প্রথম ডায়লগটাই থাকে এটা যে অন্তিক ডু হোয়াটএভার ইউ লাইক টু ডু, অ্যান্ড তারাও বিশ্বাস করে, যে তারাও জানে যে আমি এমন কিছু বলবো না যেটা ব্র্যান্ডকে হার্ম করে, ওটা আমি মেক শিওর করি, দ্যাটস মাই, আমার পয়েন্ট থেকে আসে, অ্যান্ড তারাও কিছু বলেন না, এই কারণে আর কি একটা সুবিধা হয়েছে। সো বিদেশি ক্লায়েন্ট এখন আর নেওয়াও লাগে না, বিদেশি ক্লায়েন্টদের আমি বলি এই যে বাংলাদেশে যেসব বিদেশি প্রোডাক্ট আছে ওগুলোর কাজ করায় না। আমরা এখন আপাতত যেহেতু সব প্রচুর মানুষ এই তোমার কি বলে ক্লায়েন্ট বা তোমার রিচিং আউট, যে নীল নাফিস যে ওয়েভটা শুরু করে গেল, যে সিক আউট ক্লায়েন্টস, একটা নিজ ধরো, একটা কাজ শুরু করো। আমার কথা কি যে এত লোকাল মানে এত বিদেশি ক্লায়েন্টকে টার্গেট করার জিনিসটাকে এতটা প্রমোট করা হচ্ছে, আমি ভাবলাম যে
লোকাল ক্লায়েন্টের কি এই পার্টিকুলার এই জিনিসটা আমি একটা কথা বলি, এটা আমি টপিক থেকে একটু বাইরে যাব, বাট মানে বলা উচিত এই জন্য। নীল নাফিজ তার অ্যাঙ্গেল থেকে একটা কথা বলছে, ডাজন্ট মিন হি ইজ রাইট ফর এভরিওয়ান। না, হ্যাঁ, অফকোর্স, হ্যাঁ। তারপরে আমি আমার অ্যাঙ্গেল থেকে একটা কথা বলবো, ডাজন্ট মিন আই এম রাইট ফর এভরিওয়ান। মানুষ ডিফারেন্ট জায়গা থেকে বড় হয়। নীলের ফ্যামিলি টাকা পয়সা কেমন যাচ্ছে, স্ট্রাগল কেমন যাচ্ছে, এই সবগুলো নীল জানে। আমার ফ্যামিলি কখনো আমার বলেনি তার ব্যাংকে কয় টাকা আছে। আমার ফ্যামিলি 1,000, আমি জানিও না আমার আব্বুর টাকা কয় টাকা আছে, আমার আব্বুর কাছে কয় টাকা আছে। আমি একটা পয়েন্টে, তুমি জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল দিই। আমি একদিন আয়মান ভাইয়ের একটা মোটিভেশনাল স্পিচ দিতেছিলাম। এখানে আয়মান ভাই, সালমান মুক্তাদির ভাই ছিল, প্রবলি এনএসইউতে গেছে, খেয়াল নেই আমার। সো এনএসইউতে আয়মান ভাই বলতেছে যে একদিন তোমরা মারা যাবা, তোমরা কি এইটা মনের মধ্যে রাখতে চাও যে তোমরা যখন মারা যাবা তোমাদের কোনো ছাপ পৃথিবীতে থাকবে না? এই জিনিসটা যখন বলছে আমি মেজর প্যারা খেয়েছি, হ্যাঁ তাই তো, ইফ আই ডাই নাও, তখন না কি, তখন যদি মারা যেতাম, নোবডি উইল রিমেম্বার মি, বিকজ আমি এমন কিছু বানায় রেখে যাইনি। ওকে, আমি করা শুরু করছি কি, আমি তখন আদিব আর অরিবের সাথে কাজ করতাম, ভিডিও বানাইতাম আমার দুই ফ্রেন্ড, তাদেরকে আমি এটা বলে মোটিভেট করা শুরু করছি। ঠিক আছে, যে ইম্যাজিন তুই মারা গেলি, ওকে, অ্যান্ড তোর কোনো অস্তিত্ব পৃথিবীতে নাই, তোর কেমন লাগবে? ডু ইউ নো হোয়াট অরিব সেড? অরিব সেড ভালো হয়েছে। ঠিক আছে, অ্যান্ড কয়েকদিন পর অরিব অ্যাকচুয়ালি স্টপ ওয়ার্কিং উইথ মি। ওকে, আই ওয়াজ মেজর হার্ট। অরিব আদি বাবাকে ছেড়ে চলে গেছে, সে টিচিং প্রফেশনে যেতে চায়। আমি হোয়াট, তুই ফেম চাস না? তুই পিপল আর ওয়াচিং ইউ, পিপল আর লাইকিং, এটা তুই চাস না? তাই না, আমি টিচিং লাইনে আমার একটা শখ আছে, আমি টিচিং লাইনে যাবো। আমি প্যারা খাইছি, সাপোর্ট করছি, প্যারা খাইছি। অরিব থাপ করে ছেড়ে দিছে, ছেড়ে সে র্যান্ডম একটা কর্পোরেট জবে ঢুকছে। আমি বলছি ওয়াই 9 to 5 কেন দরকার? পরে আমি বুঝছি সবার ড্রিম এইটা না যে আমি ফেমাস হব। ইউএসএ দিস ওয়ান থিং ইন কমন, সেটা হচ্ছে গিয়ে যারা ফেমাস হইতে চায়, আই হ্যাপিলি অ্যাডমিট যে আমি চাইছিলাম মানুষ আমার কথা শুনুন ছোটবেলা থেকে, বিকজ যাই হোক, জিনিস হচ্ছে গিয়ে যারা ফেমাস হতে চায়, দে হ্যাভ দিস ওয়ান থিং ইন কমন, সেটা হচ্ছে গিয়ে তারা চায় মানুষ তাদের কথা শুনে। অ্যান্ড এটা একটা বিরাট বড় কাজ হচ্ছে গিয়ে ছোটবেলায় তাদের কথা কেউ ঠিক মতো শুনতো না। আল্লাহ, এটা কি সাইকোলজিক্যাল একটা এটা জাস্ট জিনিস, ছোটবেলায় আমার কথা কেউ শুনতো না, হেন্স আমি চাইতাম মানুষ আমার কথা শুনবে। দেন আই ডিসাইডেড মানুষ আমার কথা শুনে না কেন, বিকজ আমি আলফাও কথা কই। ওকে, আই হ্যাভ টু ফিক্স দ্যাট। সো আই স্টার্টেড ফিক্সিং মাইসেলফ, যে আমি আমার কথা যেগুলো বলবো সেগুলো অ্যাকচুয়ালি মানুষের লাইফে ইম্প্যাক্ট ফলাবে। ওকে, দেন আমি আমার অ্যানিমেশন চ্যানেলগুলো বলা শুরু করলাম, দেন এভরিথিং হ্যাপেন। ওখান থেকে শুরু হয়েছে। অরিব ওর ফ্যামিলিতে এত লাভড, সে কিছু বললেই ফ্যামিলি আছে, ঠিক আছে আমি পড়ো। অরিবের এটা দরকার নেই, ঠিক আছে, হি গট দ্যাট থিং আগেই, রাইট। ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে সবাই শুনতোই ওর কথাটা। হ্যাঁ, সো জিনিস হচ্ছে গিয়ে নীলের ক্ষেত্রে, আমি যে নীলের পয়েন্টটাতে ব্যাক করি, নীলের ক্ষেত্রে হি ওয়েন থ্রু সাম স্ট্রাগলস, আমার ক্ষেত্রে আই ওয়েন থ্রু সাম স্ট্রাগলস, অ্যান্ড এগুলোর সলিউশন আমার কাছে আসছে। বাট জাস্ট বিকজ আমার কাছে এই সলিউশনগুলো আসে, তোমার যে ওইটাই ফলো করতে হবে, নট নেসেসারিলি। তোমার বিদেশি ক্লায়েন্টই ধরতে হবে, কোনো দরকার নেই। তোমার ফেমাসই হতে হবে, কোনো দরকার নেই। তুমি যদি একটা নর্মাল ঠান্ডা লাইফ লিড করে মরে যেতে চাও, সেটাও চাও, বিকজ ফেমের কোনো এন্ড নেই। আমি মনে করতাম ফেমের একটা, আরে আমি ওইরকম ফেম হলে সেই হবে। আমি যখন ওই লেভেলে গেছি, আমি এখন দেখি সো বিটিএস এর মেম্বার যে জান, হ্যাঁ, এই ব্যাটার বয়স আমার বয়সের সমান, ঠিক আছে। আমি ওরে দেখে হাঁপাইছি। প্রথম থেকে মনে করতাম যে আরে এই বেড়া পারলে আমিও পারবো, অ্যান্ড দেন আমি ওই বেড়ার সমান করছি করার পর একটা পয়েন্ট আমি জাংকুককে দেখলাম যে এই বেড়া তো বয়স আমার সমান, ও পারলে আমিও পারবো। অ্যান্ড এটা যখন চিন্তা মাথায় আসার পর দ্য ফার্স্ট থিং আই থট ইজ লাইক, এমনি আর কদ্দূর যাবো আমি, when I will start enjoying my life. So একটা পয়েন্টে নাও what I decided is like, যতদূর আমি ফেম পাইতেছি পাবো, এটা পিছিয়ে যাবো না, বাট এক, আই ওয়ান্ট টু মেক শিওর মাই স্টেবিলিটি, আর দুই হচ্ছে গিয়ে আই ওয়ান্ট টু মেক দিস পারফেক্ট লিটল ফ্যামিলি, সেই ফ্যামিলি নিয়ে আমি পরে লাইফ কাটাই দিব।
এটাই হচ্ছে গিয়ে আমার আলটিমেট গোল, অ্যান্ড দেয়ার ইজ নাথিং রং অ্যাবাউট দ্যাট। দ্য ফ্যাক্ট যে পিউডিপাই পৃথিবীর ওয়ান অফ দি বিগেস্ট ইউটিউবার, ঠিক আছে, অ্যান্ড সে তার পার্সোনাল লাইফে কোনো ইম্প্যাক্ট ফেলায় নাই, সে কোনো স্যাক্রিফাইস করে নাই। সে তার লাভ পার্সনলি বিয়া করছে, বাচ্চা পয়দা করছে, বাচ্চা পয়দা করার আগে কয়েকটা জন্তু জানোয়ার পালছে, কুকুর, বিড়াল, আরো কত কি পালছে আল্লাহ জানে। দ্য ফ্যাক্ট যে হি ইজ এনজয়িং দ্যাট সাইড অফ দ্য লাইফ অ্যাজ ওয়েল, এইটা না অনেক মানুষ ভুলে আছে। ওর একটা পার্সোনাল লাইফ আছে। হ্যাঁ, অ্যান্ড হি ইজ ভেরি হ্যাপি উইথ, রাইট? অ্যান্ড সে তার ইউটিউবটাও ছেড়ে দিচ্ছে অলমোস্ট, হয়ে গেছে, ইউনো, বাট হি ইজ লিভিং হিজ লাইফ তো, অ্যান্ড হি ইজ নট কমপ্লেনিং। ইমাজিন ইউ আর আর্নিং সো মাচ মানি, অ্যান্ড দেন এটা সাউন্ড দেওয়া বলছে, ইমাজিন ইউ আর আর্নিং সো মাচ মানি, অ্যান্ড দেন যখন এনজয় করার জন্য ওই মাইটা স্পেন্ড করতে যাবা, দেখবে যে এনজয় করার জন্য আশপাশে কেউ নাই। দ্যাটস স্যাড। হ্যাঁ, অফকোর্স মানে ইটস লাইক ওই যে একটা একটা জিনিস আছে না, যে জিনিসটা একটু আইরনিক, যে ফর এক্সাম্পল মানুষজন বলে যে ইটস লোনলি অ্যাট দ্য টপ অর হোয়াট এভার নট, লাইক অ্যান্ড্রু টেট টাইপ ডায়লগ আর কি। হ্যাঁ, তো এইখানে আমার কথা কি যে মানে লাভ নাই তো, মানে কথার কথা যেরকম ফর এক্সাম্পল আমি একটা যখন জিনিস কিনি বা একটা জায়গায় ঘুরি, দ্য মোস্ট আমার কাছে সব থেকে ফ্যাসিনেশন কি লাগে যে আমি আমার বন্ধুদের কল দিয়ে বলবো যে মামা এই দেখছি মামা এই জিনিসটা কিনছি, খুব শখে কিনছি, হ্যাঁ একটু দেখিস। আই থিঙ্ক দ্যাটস দ্য মোস্ট এক্সাইটিং পার্ট। আমি জায়গায় যে কি বালাইছি ওরা তো গেছি দেখছি হইছে, কিন্তু when I talk about it, that's the actual joy. হ্যাঁ, এইখানে আবার ওই যে পয়েন্টই আসে যে জাস্ট বিকজ আমি ফ্যামিলি খুঁজতেছি বা তুমি ফ্যামিলি বানাতেছো বা তুমি ফ্রেন্ডদের সাথে শেয়ার করতেছো তোমার হ্যাপিনেস, ডাজন্ট মিন সবাই চায়। এখানে কি ঠিক আছে, মানে ওই যে আই থিঙ্ক আমার এখানে কথা কি মনে হয় যে মানে আমাদের ইন্ডিভিজুয়ালিজমটা না প্রমোট করা হয় না, যে আমার ওপিনিয়নের মতন আরেকটা মানুষের আরেকটা ওপিনিয়ন থাকতে পারে, কিন্তু আমি এটা রেসপেক্টও করতে পারি। মানে আমার দিকটাই যে সঠিক তা না। হ্যাঁ, ভাই আপনি আপনার মতন ধরেন আমরা হ্যাভ টু আর্ন $50,000 পার মান্থ। মানে তোমার অনলাইনে সবাই টাকা কামাচ্ছে বলে তোমারও যে টাকা বাধ্যতামূলক কামনা লাগবে দরকার নেই, দরকার নেই। ইউ ক্যান জাস্ট লিভ ইউর ওন লাইফ অ্যান্ড ইউ আর নট উইথ আমাদের ফোমোটা আর কি অনেক বেশি। হ্যাঁ, দিন শেষে এটা বলবো যে যদি আপনি ফেমাস না হতে চান ইটস ফাইন, যদি আপনি মাসে যদি $1,00,000 কামাই করতে না চান ইটস ফাইন, ইটস জাস্ট আপনি যেটা চান সেটা করতেছেন কিনা সেটা দেখেন। তাই ওভারঅল একটা কিউরিওসিটি ছিল যে মানে অ্যানিমেশনের যে মানে সেক্টরগুলো, বিকজ আমি মেইন স্ট্রিমে তোমাকে বাদে তেমন আহামরি মানে অ্যানিমেশন দেখি না, which is a bit sad, but I hope যে আরো আসবে। এটা একটা বড় জিনিস কি, এটা আমাকে আয়মান ভাই লাত্তে ঠিক করছে। সেটা হচ্ছে গিয়ে আমি আগে একটা আর্টিস্ট কমিউনিটির মধ্যে ছিলাম, এখন আছি আর্টিস্ট কমিউনিটির মধ্যে ছিলাম। তো ওইখানে আই স পিপল হু আর ভেরি ট্রু টু দেয়ার আর্ট। যদি আমি ফিল না করি আমি আঁকবো না, যদি আমি কোনো কিছু নিজে থেকে পছন্দ না করি সেটা আমি বানাবো না, আমার 100% পছন্দ করতে হবে। এরপর আমি এটা এই মেন্টালি নিয়ে আয়মান ভাইয়ের কাছে গেছি, আয়মান ভাই আমাকে লাথানো শুরু করছে, ঠিক আছে, বলা শুরু করছে তোর অডিয়েন্স কি দোষ করছে, তোমার অডিয়েন্সের কারণে তুমি এর দূর আসছো, ওকে, অ্যান্ড নাও ইউ ডোন্ট কেয়ার আমি ট্রু না দেখলাম আর্টটা বানাবো না। তোমার অডিয়েন্স তোমার এর দূর নিয়ে আসছে দেখি তুমি এই ফ্যান্সিনেসটা দেখাইতে পারতেছো। জাস্ট অ্যাপ্রিসিয়েট করো এই জিনিসটা, অ্যান্ড অ্যাপ্রিসিয়েট তুমি কেমনে করবা, বাই প্রোভাইডিং দেম দ্য কন্টেন্টস দে লাইক, ওকে। সো আমি এখন যেটা করি সেটা হচ্ছে গিয়ে যে 3টা আইডিয়া থাকে করার কথা। একটা আইডিয়া আমার অনেক ভালো লাগছে, একটা আমার আইডিয়া ভালো লাগছে বাট আমি জানি না এটা খুব ভালো করে পুল অফ করতে পারবো কিনা, বাট আমি জানি ভালো করে পুল অফ করতে পারবো, মানুষ পছন্দ করবে। আরেকটা যদি আইডিয়া হচ্ছে গিয়ে খালি মানুষ পছন্দ করবে, আমি পছন্দ করবো না। সো আমি প্রথমটা আর 3 নম্বরটা আমি বানাই না। অলদো আমার প্রথম কন্টেন্টটা আমার অনেক ভালো লাগছে, মানে আমি জানি মানুষরা পছন্দ করবে না, মানুষরা আমার টাইম ওয়েস্ট করানোর দরকার নেই। 2 নম্বরটা আমি জানি না পুল অফ করতে পারবো কিনা, বাট আমি জানি ভালো করে পুল অফ করতে পারবো, অত ভালো পারবো না। আই ওয়ার্ক অন দ্যাট। এতে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে মানুষও খুশি থাকে, আমিও খুশি থাকি, সবাই খুশি। খালি মানুষ পছন্দ করবে দেখা দুধ কন্টেন্ট বানানো, তুমি বানাও তোমার অ্যানিমেশন নো ওয়ান্স লাইক আমরা খালি তোমার অ্যানিমেশনের উপর ইন্টারেস্টেড না, আমরা তোমাকে নিয়ে ইন্টারেস্টেড। এক্স্যাক্টলি এটা দেখছি কি কোনো একটা কারণে
আই ডোন্ট নো মেবি নিউজ পেপার ট্রমাটাইজ করেছে তাদেরকে, বাট তারাও না খুব লুকায় থাকে। হ্যাঁ। তারা ওই সাইডটা দেখাইতে চায় না। না। And আমি কয়েকজনের সাথে কাজ করছি, তো কাজ করার পরে আমি বুঝতে পারছি যে তারা স্কেয়ার, বাট দে ওয়ান্ট টু শো দেয়ার হিউম্যান সাইড। এভরিবডি ডাজ। ওইটাই তো মানুষ পছন্দ করে। হ্যাঁ, পছন্দ করে, বাট ওই যে দেখায় দেওয়ার পর আমি কোন মাইয়ের সাথে ঘুরতেছি সেটা নিয়ে যদি নিউজ পেপারে ছবি আসা শুরু করে দেয়, তাহলে তো ঝামেলা না। হেন্স আর কি রাইট। স্কেয়ার্ড অ্যান্ড স্কেপটিক্যাল থাকে। এখন এটা একটু চেঞ্জ হয়েছে। এখন দে আর লাইক, মানে যারা কাজ করতেছে তারাও খুব মেক শিওর করে যে হ্যাঁ আমার নামে এমন কিছু আসবে না কয়েকজন বাদে, বাট মানে আমার নামে এমন কিছু আসবে না যেটা আমার ক্যারিয়ার হ্যাম্পার করবে। সো এটা তারা মেইনটেইন করে। অ্যান্ড Right. খারাপ জিনিস হচ্ছে কি, বাংলাদেশের ট্যালেন্ট ম্যানেজার জিনিসটা এতখানি এস্টাবলিশ হয় নাই, আছে বাট এত এস্টাবলিশড হয় নাই। বাট যেহেতু ট্যালেন্ট ম্যানেজার নাই, আমরাই না বুঝি যে এটা করা যাবে, এটা করা যাবে না, এটা শেখা যাবে, এটা শেখা যাবে না। And আমরা অন্যের ঝামেলা, অন্যের সাফারিং দেখেও বুঝতে যে আচ্ছা এইটা সে ভুল করছে। সো এই জিনিসটা গ্র্যাজুয়ালি আমরা শিখতে চাই, জাস্ট গুড থিং। No, but Ontik, I've asked you a lot of questions. We talked about a lot of things, but to end it all off, I want to ask you one last question. Is I know that we have a lot of things to learn. I'm a teacher hosting skill, so I need to get better at it. But I want to ask you, how was your experience with us? And I want you to give me proper feedback. ভালো আছে। আই গেস এখানে আমি সবচেয়ে কম কোয়েশ্চেন জিজ্ঞেস করছি। আমি ইউজুয়ালি পডকাস্টে গেলে যেটা বললাম যে আমি মাইন্ডসেটের কোয়েশ্চেন জিজ্ঞেস করা শুরু করি যে আরে কি অবস্থা, কেমন। না, আজকে I tried, ফ্লোটা এমন ছিল যে it was you talking. মানে দুইটাই করছি, হ্যাঁ। দুইটাই করছি, ভালো লাগছে কথা বলে। অ্যান্ড আমি বলবো যে নেক্সট ইফ ইউ ওয়ান্ট টু ডু, মানে হারায় যায় না আর কি, ইউনো। না, অফকোর্স অ্যাজ ফার এজ আই নো, বিদেশে যাবো, পড়াশোনা করবা, কাজ টাজ করবা। ইফ ইউ আর রিয়েলি প্যাশনেট অ্যাবাউট দিস, কিপ দিস ডুইং, বিকজ হোয়াট এভার ইউ আর ডুইং গুড। ওকে, পডকাস্ট যারা করে নিজেদের ক্যারেক্টারটা বিল্ড আপ করতে হয়, ওরাও তুমি করতে পারো, কোনো সমস্যা নেই। জাস্ট অনেকের ধৈর্য থাকে না। না, 2 বছর ধরে যুদ্ধ আছে। I think I can keep it up. এক্সাক্ট। সেটা কি ধরে রাখলেই ইউ উইল ডু ভেরি গুড। এখানে আর কি আমাদের ইনপুট খুব একটা বেশি নেই, উই আর ডুইং ভেরি গুড। যা কন্টেন্ট আগে দেখছি ওগুলো আমার ভালো লাগছে, শিবুরটা, তারপরে নীলেরটা, ঠিক আছে। সো ইটস জাস্ট, মানে আমি জাস্ট সেইং যে হ্যাঁ, জাস্ট বিকজ ইজিলি পাওয়া যেতেছো। তো আরে শিবু একটা আইসা পড়ছে, নীল রেটেক্স আইসা পড়ছে, অন্তিম বেগেটাক্স আইসা পড়ছে। No, ডোন্ট টেক ইট ফর গ্রান্টেড। no, of course. No, but thank you, Bhaiya, for coming. I really, really appreciate it. Thank you কথা for বলে being খুব ভালো here. লাগলো। And I hope যদি সৌভাগ্য পড়ে, I'll get you again before going. যদি সম্ভব হয়। But thank you for coming, Bhaiya. থ্যাংক ইউ। I hope you have a good dinner. Of course. আমার জন্য আমি খাইতে পারিনি। All right, guys, this has been the Evening Brew podcast with Ontik Mahmood himself. If you guys enjoyed the episode, like, comment, and let us know who you want to see next. This has been Salman Sajid, and I'll see you in the next episode.